এটা হচ্ছে এক্সারসাইজ 14-এর সেকেন্ড পার্ট, মানে সেকেন্ড ভিডিও। তো আগের ভিডিওতে আমি বলেছি কিনা আমি আমার মনে নেই, যে যে কোনো ছবি যাই আঁকতে বলুক, এখানে বলেছে যে ইউ হ্যাভ টু ড্র আ কোয়াড্রিল্যাটারাল। তো তোকে একটা চতুর্ভুজ আঁকতে হবে, যার এই বিসি হচ্ছে 6 সেন্টিমিটার, এবি 4 সেন্টিমিটার, সিডি 3 সেন্টিমিটার, এসব দেওয়া আছে। আর অ্যাঙ্গেল এবিসি ইজ ইকাল টু 60 ডিগ্রি, অ্যাঙ্গেল বিসিডি 55 ডিগ্রি। আগেই কোয়াড্রিল্যাটারাল, এটা মানে এই চতুর্ভুজটা আগে আঁকতে হবে। তো তোকে সর্বপ্রথমে যেটা শিখতে হবে, এই অঙ্কটা কী করে করতে হবে সেটা নয়, যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে কোনো ছবি যেগুলো তুই শিখিস নি সেরকম জিনিস দিলেও যেন তুই পারিস। তার জন্য প্ল্যান হচ্ছে কি, খাতার পাশে বা খাতার পিছনে যেখানে খুশি, আমরা ইউজুয়ালি খাতার পাশেই করি, যেমন খুশি একটা কোয়াড্রিল্যাটারাল ফ্রি হ্যান্ড ড্র করে নাও, যেমন খুশি ম্যাকা টেরা যা খুশি। আমি যেমন একটা এরকম করে নিলাম, হলো, যেটার নাম দিয়ে দেবো। তো যেমন খুশি তুই যেখানে খুশি নাম দে। আমি যেমন এখানে এ এটাই বি, এটা সি, এটাই ডি দিলাম। এটা আমি তোকে কী শেখাচ্ছি, এই ছবিটা কী করে আঁকতে হবে সেটা আমি তোকে শেখাচ্ছি না। আমি তোকে এটা শেখাচ্ছি যে দুনিয়ার যে কোনো ছবি যেটা তুই কোন শিখিসই নি সেরকম জিনিস যদি যে এক্সামে আসে তাহলে কী করে আঁকতে হয়। এবার কোশ্চেন দেখ কী বলেছে, বিসি হচ্ছে 6 সেন্টিমিটার। আমি সঙ্গে সঙ্গে বিসির গায়ে 6 লিখে দিলাম। আর কি বলেছে, বাংলা বইতেও দেখাই যে বিসি 6 সেন্টিমিটার, এবি হচ্ছে 4, তো এবির গায়ে 4 লিখলাম। নেক্সট হচ্ছে সিডি হচ্ছে 3 সেন্টিমিটার, সিডি গায়ে 3 লিখলাম। অ্যাঙ্গেল এবিসি বলেছে 60 ডিগ্রি, মানে এই জায়গাটা বলেছে 60 ডিগ্রি, এটাকে আমি 60 ডিগ্রি লিখলাম। আর কি বলেছে, আর বলেছে অ্যাঙ্গেল বিসিডি হচ্ছে 55 ডিগ্রি, বিসিডি হচ্ছে এই অ্যাঙ্গেলটা 55 ডিগ্রি, 55 ডিগ্রি লিখলাম। এই যে এখানে মাপগুলো লিখলাম, এই মাপগুলোকে দেখে একটা তোমায় প্ল্যান বানাতে হবে যে কীভাবে আমি কোয়াড্রিল্যাটারালটা মানে চতুর্ভুজটা আমি অঙ্কন করব, তার একটা প্ল্যান বানাতে হবে। তো প্ল্যান একদম খুব সিম্পল প্ল্যান। সবার প্রথমে আমরা যা করে থাকি যে এখানে যে মাপগুলো আছে সেই মাপগুলোকে একটা একটা করে নিয়ে নিই। তো এবি হচ্ছে 4 সেন্টিমিটার। প্রথমে তো মাপগুলো আমরা নিয়ে নেব। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে পাশে যে ছবিটা এঁকে নিয়েছি সেইটা দেখে দেখেই এখানে নিয়ে নিতে পারবো। এবি এখানে লিখবো 4 সেন্টিমিটার। তুমি দেখেছো কোশ্চেন নাম্বার পেন দিয়ে লেখা, আর এগুলো সব পেন্সিলের কাজ, ঠিক আছে। নেক্সট হচ্ছে বিসি 6 সেন্টিমিটার। এখান থেকে বি থেকে এই যে দাগটা না রেখেছি 0 থেকে স্টার্ট করে আপ টু 6, বিসি কত 6 সেন্টিমিটার। যাদের বেঙ্গলি ভার্সান আছে তারা লিখবে সেমি, তন্ত সহায়িকার ময় হস্যি সেমি। বাংলা ইংলিশ দুটোই লিখলাম, লেখাগুলো যেন একদম পেন দিয়ে না হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে 60 ডিগ্রি, চাঁদা দিয়ে মানে প্রোটেক্টর, হাফ প্রোটেক্টর যেটা, সেই জিনিস দিয়ে, এই জিনিসটা দিয়ে 60 ডিগ্রি আঁকা অ্যালাউ নেই। যদি তুমি আঁকো ছবি যদি ঠিক হয় তুমি 0 পাবে, ঠিক আছে। এটা দিয়ে 60 ডিগ্রি আঁকা অ্যালাউ নেই। তো 60 ডিগ্রি আমাদেরকে কম্পাস দিয়ে আঁকতে হবে, ডাইরেক্ট ছবির মধ্যে এঁকে দেবো। 55 ডিগ্রি তোমার এগুলো দিয়ে আঁকা অ্যালাউ আছে। তাহলে এখন প্রশ্ন আসছে এটা যে কোনগুলো হচ্ছে কম্পাস দিয়ে আঁকতে হবে আর কোনগুলো হচ্ছে তোমার এই প্রোটেক্টর, হাফ প্রোটেক্টর দিয়ে মানে চাঁদা দিয়ে আঁকতে হবে। কী করে বুঝবে, যে অ্যাঙ্গুলগুলোকে 15 দিয়ে ভাগ করা যায়, 15 দিয়ে ভাগ করা যায়, তাদের সবাইকে কম্পাস দিয়ে আঁকতে হবে, মানে তোমার ক্লাসে আপাতত আপ টু ক্লাস 10 পর্যন্ত, ঠিক আছে। আর যেগুলোকে 15 দিয়ে ভাগ করা যায় না, 15 দিয়ে ডিভিজিবল নয়, তাদেরকে তুমি ইউ ক্যান ইউজ প্রোটেক্টর, হাফ প্রোটেক্টর, চাঁদা তুমি ইউজ করতে পারো। যেমন এখানে বলেছে 55 ডিগ্রি অ্যাঙ্গেল, 55কে 15 দিয়ে 15 দিয়ে ডিভাইড করা যায় না, ভাগ করা যায় না, তাহলে এটা আমি চাঁদা দিয়ে ডেফিনেটলি আঁকবো। তো চাঁদা দিয়ে আঁকার টেকনিক এটাও একটুখানি বলে নিই। প্রথমে হচ্ছে একটা দাগ, সবার প্রথম কথা বেশ বড় করেই দাগটা টানবি, তারও রিজন আছে। আচ্ছা, এখানে যেমন আমি একটা ভুল করে ফেলেছি, সেটা দাগের মাথাটা অনেকটা ধার পর্যন্ত নিয়ে চলে গেছি। যদি তোরও এরকম ভুল হয়ে যায় কোনো চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই, দাগের মাঝখানে যেখানে খুশি একটা পয়েন্ট নিয়ে নিবি, যেখানে আবার ভালো লাগে একটা পয়েন্ট নিয়ে নিবি। বাই চান্স এরকম সিলি মিস্টেক নয়, এরকম ভুল করে যদি দাগ টেনে ফেলিস
এখানে বিন্দু নিবি, তাহলে আর কোনো চাপ নেই। এবার স্কেল, আচ্ছা কী সমস্যা ছিল এই দাগটা এখানে এত ধার থেকে এদিক থেকে নিয়েছিল, সমস্যা কি? কারণ এখানে আমরা চাঁদা বসাতে পারবো না, দেখ এই প্রোটেক্টরটাকে বসাতে পারবো না, এই খাতাটা উঁচু রয়েছে তো, বসাবি ভুল হয়ে যাবে, ছবি আঁকা ভুল হবে। সেই জন্য সবসময় এই দাগটাকে এদিকে শিফট করে টানতে হয়। অনেক সময় আমি তো আমার অলমোস্ট সবসময় এই ভুলটা আমি করে থাকি, তো চাপ নেওয়ার কিছু নেই। আমি মাঝখানে একটা পয়েন্ট নিয়ে নিয়েছি। এবার তোমার চাঁদাতে হাফ প্রোটেক্টরে এখানটা দেখা একটা সাইন আছে, প্লাস সাইন। অন্যদের চাঁদাতে এরকম প্লাস সাইন না থাকলেও এরকম তুমি মার্ক করা পাবে। সেই যে পয়েন্টটা, সেই পয়েন্টটাকে এই পয়েন্টের সঙ্গে মিলিয়ে ধরবি। এই যে জায়গাটা দেখতে পেয়েছিস, এই জায়গাটাকে এটার উপরে মিলিয়ে ধরবি। এই 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 ধরলাম মিলিয়ে, ঠিক আছে? মিললো, তার মানে এটা নয়, তুই ঠিক করছিস, তার মানে ভুল আমার হয়তো, আমি শিওর আমার ভুলই হচ্ছে। আমি আমার ডান হাতটা সওয়ালেই দেখতে হবে, সওয়ালাম, হ্যাঁ ভুল হচ্ছে। এই যে দাগটা দেখতে পাচ্ছ লাস্ট পর্যন্ত গেছে, এই দাগটা, এই যে আমার যে টানা যে দাগটা, এর একদম এন্ডটা, একদম শেষ মাথাটা হচ্ছে এই চাঁদার গায়ে যে এখানে যে লাস্ট মাথায় যে দাগটা আছে, এই যে দাগটা আছে এখানে যেটা আছে তার সাথে মিলতে হবে। তাহলে এখানে এটাকে বসিয়ে এই মাথাটাকে চেক করো, হ্যাঁ একদম পারফেক্ট মিলেছে। এদিকটা আছে, এই একটা দিক যদি মেলে আর একটা দিক মিলবেই, সে নিয়ে আপনার কোনো প্রয়োজন নেই, চেক করে নিন তো দিকটা একদম পারফেক্ট মিলছে কিনা। এবার 50 সবসময় এদিক থেকে গোনা শুরু, এদিক থেকে গোনা শুরু করবি। 180 লেখা আছে তো, 180কে দেখিস না, তারপরে দেখ 0 লেখা আছে, 0, 10, 20, 30, 40, এটা 50, এটা 60, 50 আর 60, 50 আর 60-এর মাঝখানে একটা দাগ আছে, দ্যাট ইজ 55। 50 আর 60 মাঝখানে যে দাগটা, সেটা হয়ে গেল 55। এই যে দাগটা, এই বিন্দুটা নিলাম, বুঝতে পারলি তো? এই বিন্দুটাকে, এই পয়েন্টটাকে এটার সঙ্গে জয়েন করে দে, এটার সাথে, ঠিক আছে? এটার সাথে এটাকে যোগ করে দে, এটা হয়ে গেল 55 ডিগ্রি। ছবিটা লিখে দেবো 55 ডিগ্রি। অনেকে আবার হাত দিয়ে এরকম একটা দাগ টেনে দেয়, ওসব ফালতু কাজ একদম করবি না, তাতে মার্কস কাটা যায়। আর হাতের কোনো কাজ নেই এখানে, যাবে সব কম্পাস দিয়ে। নেক্সট কী আছে? বিসিডি। এটার নাম বলেছে কত? বিসিডি 55 ডিগ্রি, বিসিডি 55 ডিগ্রি হয়ে গেল। চলো এইবারে আমার কাজ হচ্ছে ছবিটা, মেন ছবিটা আঁকা। মেন ছবিটা আঁকার সময় আমি এখানটা এই ছবিটাই কিন্তু মেন জিনিস মনে রেখে দিই। এসব কোনো জিনিসই নয় এটা, কারণ এগুলো যে কেউ আঁকতে পারে। এটা থেকেই অ্যাকচুয়াল সব প্ল্যানিং আসে। তাহলে আমি দেখছি এখানে একটা 60 ডিগ্রি আছে, এখানে একটা 55 ডিগ্রি আছে এই দাগটার উপরে। সবার প্রথমে দাগটাকে নেব, সবার প্রথমে আমি দাগটাকে নেব। নিচের দাগ সবসময়, আগের ভিডিওতে মনে হয় আমি বলেছি, যদি নাও বলে থাকি তাহলে আবার বলেছি, নিচের দাগ সবসময় বড় টানবি, যত বড় পসিবল তত বড়, স্কেল না তুলে বড় করে টানবি। এবার এখানে বলেছে 6 সেন্টিমিটার, দেখছি বিসি হচ্ছে 6 সেন্টিমিটার। তখন প্ল্যান করলাম, যে কম্পাস নিয়েছি, কম্পাস নিয়ে বি থেকে সি পর্যন্ত মাপ নিলাম, নিয়ে কম্পাসটা এখানটায় বসাও, বসিয়ে এই হয়ে গেল 6 সেন্টিমিটার। এটা বিসি হবে, আগেই বিসি লেখার দরকার নেই, নাম পরে দিই। এবার বিতে দেখছি 60 ডিগ্রি, এই যে আমি যেখানে প্ল্যান করেছি সেখানে দেখতে পাচ্ছি বিতে আছে 60 ডিগ্রি। এটা বি, ছবিতে দেখো এটা তো বি, এটা তো বি। এখানে আঁকবো কি 60 ডিগ্রি। 60 ডিগ্রি আঁকতে যদি না জানিস আমি দেখিয়ে দিচ্ছি। কম্পাসে যা খুশি মাপ না, যা খুশি মানে এই কম্পাস ধরলে যেমন খুশি একটা টেনে দিলে, বড় ছোট যা খুশি করো, করে কম্পাসে যখন বসাবি, আবার আমি একটুখানি বলে দিই, এই কম্পাসে মাথা ধরে এরকম করে হাত কাঁপছে, এরকম পোলিও রুগীর মতো বসাবি না। কম্পাসে বসানোর স্টাইল হচ্ছে, কম্পাসের ডান দিকে যে এদিকটাতে কখনো টাচ করবি না, এই যেখানটা ধরেছি হাত চেঞ্জ, এই কম্পাস বসাও। কারণ সবাই ছবি এরকম সবাই আঁকে, কিন্তু আলটিমেট যখন এক্সামে যায় তখন দেখা যায় কাটা গেছে। তুই ছবি এঁকেছিস, আঁকা তো আবার দুরকম, একটা ঠিক আঁকা, একটা ভুল আঁকা। এভাবে না করলে তোর ভুলটা হবে। এখানে কম্পাস ধরলে এই যে হয়তো পেন ধরিস এক্স্যাক্ট এরকমভাবে, এই ধরলি, হলো ধরে হলো, এর রাখটা আনলাম। কম্পাসের মাপটাকে চেঞ্জ করবি না, আনচেঞ্জড অবস্থায় রাখবি। দেখ হাত চেঞ্জ করছি, দেখ এখানে বসে
ধরলাম, তোর এখানটা কম্পাসটা বসালাম। আচ্ছা 60 ডিগ্রি যেভাবে আঁকে, প্রথমে এটা টেনেছি, তারপর দেন এইখানটায় কম্পাস বসাবো, মাপ সেম রেখে, কম্পাসের মাপ আগেরটাই আছে। এখানটায় বসিয়ে দেখ, এখানটা অনেক প্রেসার পাওয়া যাচ্ছে, এই অবস্থাতেই এভাবে দাগ টানতে পারিস। এই জায়গাটা ধরে টানলে অনেক সময় হাত বেঁকে যায়, এদিকে দেখেছিস কম্পাস বলতে বলতেই বেঁকে গেল, এটা বেঁকে যায় দেখেছিস, কম্পাস লুজ থাকলেই বেঁকে যায়, সেই জন্য কম্পাস হচ্ছে টাইট কম্পাস ইউজ করতে হয়। যাই হোক, যেটা বলছিলাম যে প্রথমে তো এই দাগটা তুই টেনেছিস, টেনে মাপটাকে আনচেঞ্জ রাখলি, রেখে এই কম্পাস ধরলি, এখানটায় বসালি। দেখ কোথায় বসানো দেখেছিস, হাত কোথায় ধরেছি, দেখ কম্পাসের কোথায় ধরে গেছি, এই এই দেখেছিস, হয়ে গেল। তাহলে কী হবে, কম্পাস কখনো বেঁকবে না, ছবি ভুল হবে না। তো যাই হোক, এটাকে আমি 60 ডিগ্রি, তো এটা। আচ্ছা আরও একটা জিনিস, অ্যাঙ্গেল টানার সময় কিছু জিনিস খেয়াল কর। দেখ আমি আগে পেন্সিল দিয়ে একটা হালকা প্রেস করে নিচ্ছি, তারপরে কম্পাসটাকে নিয়ে আসছি, কারণ আমি দাগটা টানার সময় আমি ফিল করতে পারি যে কোথায়, বুঝতে পেরেছিস তো। এইটা আনলাম, এটা হয়ে গেল আমার 60 ডিগ্রি হলো। এবার আসছি 55 ডিগ্রি। 55 ডিগ্রিকে এখানে আঁকবো। কীভাবে আঁকবো, কোনো একটা অ্যাঙ্গেলের সমান করে আর একটা জায়গায় অ্যাঙ্গেল করার টেকনিক হচ্ছে, সিম্পল টেকনিক। কম্পাস নাও, কম্পাসে যা খুশি মাপ নাও, যা খুশি মানে একদম যা খুশি। আমি কম্পাসে যা খুশি মাপ নিয়ে এখানটায় বসালাম, বসিয়ে যা খুশি একটা মাপ নিলাম, এই কাটলাম, বুঝতে পেরেছিস হলো। দিয়ে এই যে মাপটা পেলাম, এই মাপটা এখানটায় বসালাম, বসিয়ে শুধু খেয়াল রাখবি, অনেকে আবার অনেক ছেলেমেয়ে দেখা যায় এদিকে অ্যাঙ্গেল এঁকে দিচ্ছে, আর অ্যাঙ্গেল এখানে দেখ, আমার তো অ্যাঙ্গেলটা এদিকে যাবে। 55 ডিগ্রি তো কোয়াড্রিল্যাটারালের মানে চতুর্ভুজের ভেতরে হবে, চতুর্ভুজটা তো আমার এরকম হতে চলেছে, 55 ডিগ্রি নিশ্চয়ই এদিকে হবে না, এদিকটাই হবে। কম্পাসে এই মাপ নিলাম, এখানটায় বসালাম, এরকম কোথায় কম্পাস ধরেছি দেখ। আর কীভাবে আঁকছি নোটিস কর, এই হলো, এখানেই ধরা আছে কম্পাস, এই অবস্থায় ধরে একদম পেনের মতো, পেনের স্টাইলে ধরেছি, ধরে এইখানটাতে বসাবো। 55 ডিগ্রি মানে কোনো একটা অ্যাঙ্গেলের সমান করে অ্যাঙ্গেল কী করে আঁকতে হয়, প্রথমে একটা যা খুশি মাপ নিলাম, সেটাকে টেনে নিলাম, তারপর এখানটায় বসালাম, বসিয়ে এই যে এটা কতটা চওড়া সেটাকে টেস্ট দেখছি আমি। এই দেখলাম কম্পাসটা প্রচণ্ড বাজে কম্পাস, লুজ কম্পাস, টাইট করার দরকার ছিল। এনিওয়ে, এখানে দেখ 4 মাথার একটা স্ক্রু আছে, এরকম 4 মাথাটা স্ক্রু ড্রাইভার কিনে রাখবি সবসময়, 10 টাকা দাম, ইজিয়েস্ট জিনিস। এরা এই নিলে দিয়ে এখান থেকে এটা কতটা চওড়া মাপলি, এখানটায় বসিয়ে এই ছবি এই আনলি, হলো দেখেছিস, এখানে বসিয়ে এটাই নিলাম। তার মানে আমি জানি এটাকে বড় করে দিলেই 55 ডিগ্রি হবে। আবার দেখ যেটা বললাম, দাগ টানার আগে এখানে পেন্সিল বসিয়ে হালকা প্রেস করে নিলাম, নিয়ে দাগটাকে টানছি। দাগটাকে যদি বড় করে টেনে দিলে এটা চতুর্ভুজ হয়ে যাবে, মানে সরি ট্রায়াঙ্গেল হয়ে যাবে, ত্রিভুজ হয়ে যাবে, তো বড় করে টানবো না, এর উপরে কিছুটা গিয়ে ফাঁকা ছেড়ে দেবো। এবার কেউ যদি ভাবে যে আমি স্যার বড় করে টানবো, তার না, কোনো অসুবিধা নেই। আপাতত আমি এখান থেকে দেখে দেখে কী কী প্ল্যান করেছি, যে 6 সেন্টিমিটার, এই যে 6 সেন্টিমিটার রেডি, এটা বি, এটা সি, এটা বি, এটা সি। বিতে আছে 60 ডিগ্রি, বিতে 60 ডিগ্রি রেডি, সিতে আছে 55 ডিগ্রি, সি 55 ডিগ্রি রেডি। আর কি দেখছি, বি থেকে যে দাগটা গেছে দ্যাট ইজ 4 সেন্টিমিটার, তাহলে এখন তাই বি থেকে যেটা গেছে দ্যাট শুড বি 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার হওয়া উচিত, সেটা তো এবি। আমি তোমাকে কী শেখাচ্ছি আবার একবার মনে করিয়ে নিন, তোমাকে কী শেখাচ্ছি হয়তো ভুলেই গেছো, তুই তো ভাবছিস যে আমি তোকে 4 নম্বর অঙ্কটা শেখাচ্ছি, একদমই নয়। কারণ এগুলোর যখন আমি এক্সাম নেবো, এগুলো আমি দেবো না, নিজের মন থেকে প্রশ্ন দেবো, তোমাকে সেটা করে আসতে হবে। তো তোমার স্কিলটা হচ্ছে এটা, যে কোনো জিনিসকে আমি কী করে আঁকতে পারবো। এটার মাপ নিলাম, এখানে বসিয়ে এই, তাহলে কি হলো, প্ল্যানিং দেখ, এই দাগটা 4 ছিল, এই দাগটা 4 রেডি। নেক্সট সি থেকে যেটা গেছে সেটা হচ্ছে 3, সি থেকে যেটা গেছে সেটা হচ্ছে 3 সেন্টিমিটার। আচ্ছা আমার একটা ভুল হয়েছে, 4 সেন্টিমিটার দাগ টেনেছি, 6 সেন্টিমিটার টেনেছি, 3 সেন্টিমিটার টানা হয়নি,
টানা হয়নি কোনো ব্যাপার না, টেনে নিচ্ছি, ভুল কিছুই নয়। ভুল ভাবলে ভুল, ঠিক ভাবলে ঠিক। এই 3 সেন্টিমিটার টেনে নিয়েছি, 3 সেন্টিমিটার এখানে লিখে দিই। 3 সেন্টিমিটার বাংলা বেঙ্গলি ভার্সনে বাংলায় লিখবি। আচ্ছা 3 সেন্টিমিটার দাগ কত? আচ্ছা এখানটা লিখুন সিডি বলছে, এখানটা সিডি লিখে দিলাম। এখানটা হবে তোমার 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার আছে। এখানটা সি থেকে ডি মাপ নিলাম, এখানটায় বসিয়ে এই কাটলাম, হলো। এবার এটা যোগ করে দিতে হবে, এটা যোগ করলাম। এটা স্কুলগুলোতে এই ছবিটা খুব সবচেয়ে বেশি আঁকতে দেয়, কারণ ছেলেমেয়েরা এই জায়গাটা এমন নোংরা করে ফেলে তো মার্কস কাটা যায়, এই জন্য নিট অ্যান্ড ক্লিন। এবার নাম দেব, নাম দেওয়ার সময় অনেকে বই পড়তে শুরু করে, তাদের বই কেন পড়বি? এরা তো করেছে এই জন্যই যে আমরা বই যাতে পড়তে না হয়, বইও পড়বো না, অত ঠিক হবে। বই যারা পড়বে তারা ভুল হতে পারে, এটা ভুল হতেই পারে না, কারণ একদম প্ল্যান করা আছে A B C D। চলো এ, এই যে আমার দিকে তাকিয়ে আছে এ, এই হয়ে গেল বি, বি এটা হয়ে গেল সি, এই হলো সি, আর এইখানে এসে গেল আমার ডি, ABCD হলো। এবার তো সমস্ত ছবিতে যা করি এখানেও সেই একই কাজ করবো। তার আগে একটু প্রশ্ন পড়ে নিতে হবে। এখানে কোশ্চেনটা কিন্তু হুটপাট উল্টোপাল্টা করে দিলে হবে না। এখানে বলে দিয়েছে, কি বলেছে, যে ইউ হ্যাভ টু ড্র সাচ এ ট্রায়াঙ্গেল, এমন একটা ট্রায়াঙ্গেল আঁকতে হবে যার একটা বাহু AB আর একটা বাহু BC বরাবর থাকবে। ঠিক আছে, একটা সাইড হচ্ছে এই দেখ লেখা আছে, কি লেখা আছে বলো, হ্যাঁ, of which one side is alongside AB and other side is alongside BC। মানে একটা হচ্ছে alongside AB মানে AB বরাবর, alongside AB, আর একটা হচ্ছে alongside BC, BC বরাবর থাকবে। তার মানে আমার ট্রায়াঙ্গেলটা কীরকম হবে ভেবে নিই আগে। মানে ত্রিভুজে তো তিনটে বাহু, ট্রায়াঙ্গেলের 3টে সাইড, একটা AB বরাবর থাকতে হবে, একটা BC বরাবর থাকতে হবে। তো চলো বুঝে গেছি যে নর্মাল ছবি, অন্যান্য ছবিতে যা আঁকি এটাতেও তাই আঁকতে হবে। তাহলে এটা আমি বললাম কেন যে আগে কোশ্চেন পড়তে হবে, কারণ এক্সামে সেম অঙ্ক দিয়ে অনেক সময় করে কি নয়, আমি করবো পরের দিন যখন তোমাদের এক্সাম নেবো, তুমি দেখবে আমি সেই নামটা চেঞ্জ করে দেবো। মানে চেঞ্জ মানে AB আর BCর জায়গায় আমি দিয়ে দেবো হয়তো, যে তোমাকে এমন একটা ত্রিভুজ আঁকতে হবে যে ত্রিভুজের দুটো বাহু, মানে ইউ হ্যাভ টু ড্র সাচ এ ট্রায়াঙ্গেল যার দুটো সাইড, একটা হচ্ছে অ্যালং সাইড CD, একটা CD বরাবর, একটা BC বরাবর। তখন তোমাকে নিজেকে প্ল্যান করতে হবে যে আমি কীভাবে আঁকলে, চতুর্ভুজ তো ড্র করা হয়ে গেছে, মানে কী বলে আয়তক্ষেত্র বলছি, কী বলে এটাকে, কোয়াড্রিল্যাটারাল, এটা তো ইট ইজ অলরেডি ড্রন, তাই তো এটা অলরেডি আঁকা হয়েই গেছে। এবার তোমাকে যে ট্রায়াঙ্গেলটা আঁকতে হবে, মনে প্ল্যান করে আঁকতে হবে যে কীভাবে আঁকলে সেই ট্রায়াঙ্গেলটা মানে ত্রিভুজটা একটা বাহু হচ্ছে AB বরাবর থাকবে, একটা BC বরাবর থাকবে। তো চলো আমি প্রথমে তো A আর C যুক্ত করব, A আর C কে যুক্ত করব, A আর C কে যুক্ত করলে এই হয়ে গেল আমার A আর C। এবার আগের ছবিগুলোতে আমরা যা করেছি, প্রথমে এসির মাপ নেব, ঠিক আছে। তবু একবার আগের ছবিটা বলেছি, যারা পারবি এরপরে কী করতে হবে সে নিজে করতে স্টার্ট করে দেয়, যা কেউ যদি মনে হয় না পারবো না সে আবার একবার শুনে নেয়। সেটা হচ্ছে কি, তো আমাদের প্ল্যান হচ্ছে আমি যদি এখানে বোঝাতে শুরু করি তাহলে ছবিটা নোংরা হতে শুরু করবে, ভাবছি কী করবো। চল নোংরা হোক, কী আছে। এই যে দাগটা দেখতে পাচ্ছি AC, আর একখানে যে দেখতে পাচ্ছি এই যে AD, তোমাকে AC আর AD কে নিয়ে ভাবো যে AC দাগটা আছে আর AD দাগটা আছে, শুধু এই দুখানা দাগ আছে। এই দুখানা দাগের সাহায্যে, এই দুখানা দাগের হেল্প নিয়ে তোমাকে মনে মনে একটা প্যারালেলোগ্রাম মানে সামান্তরিক কল্পনা করতে হবে। ভাব এই একটা দাগ আছে আর এই দাগটা আছে, ADটা আছে আর ACটা আছে। যদি এই দুখানার হেল্প নিয়ে আমি কোনো সামান্তরিক প্যারালেলোগ্রাম ইফ উই ড্র যদি আমরা আঁকি, তাহলে এটা কেমন দেখতে হবে, কীরকম দেখতে হবে। এই গেছে এই বরাবর একটা দাগ যাবে, তাই না, যেমন সামান্তরিক দেখতে হয়, প্যারালেলোগ্রাম যেমন দেখতে হয় এরকম টাইপের দেখতে হয়। তো প্যারালেলোগ্রাম এই গেছে আর একটা বাহু কী হয়, একটা সাইড হচ্ছে এটার সঙ্গে প্যারালাল থাকে আর একটা সাইড এটার সাথে প্যারালাল থাকে। বা তুই ওইভাবে ভাবতে পারিস, এইভাবে ভাবতে পারি যে এইভাবেই ভাব যে এটার সঙ্গে এটা সমান থাকে আর এটার সাথেও এটা কী হয়, ইকুয়াল হয়, এটা একটা ইকুয়াল, এটা একটা ইকুয়াল হয়।
তো এটার সঙ্গে ইকুয়াল, এটার সাথে ইকুয়াল কে এটা, সেই প্ল্যান লাগিয়ে আমি এটার সঙ্গে এখানে আঁকলাম ইকুয়াল। এই যে আঁকলাম মানে আঁকবো। এই যে এসির মাপ নিলাম, দেখতে পাচ্ছ কার এসি, যেমন এই যে এখানে যেমন এটার মাপ যত, এটাও তো তত, এটাও তো লেন্থ তত। তাহলে এসির মাপ নিলাম, ডি বিন্দুটাতে বসিয়ে, ডিতে বসিয়ে রেখেছিস, কোথায় বসিয়েছি এটা বড়, আচ্ছা দাঁড়া এখানটা ধরেছি, কম্পাস বেঁকে যাওয়ার প্রচণ্ড চান্স, লুজ কম্পাস থাকলে তাই আবার চেক করি না, ব্যাকে নিই, এই এখানটা দিয়ে ধরে করে দিই আস্তে করে, দরকার হলে হালকা উপরে সাপোর্ট দাও, প্রেসার রাখবে যাতে সরে না যায়, এইখানটা সব প্রেসার রাখবে নিচের দিকে। এই হলো মানে এটার মাপ নিয়ে এখানে দাগ টানা হয়ে গেল, এইটার মাপ নিয়ে এখানে হবে, এইটা মানে তো আমাদের এডি, এটা মানে হচ্ছে আমাদের এডি, এডি এডি এডি, এই হয়ে গেল এডি, এডির মাপ নিলাম, দেখেছিস, মানে উপরেরটা মানে যেটার মাপ নিয়ে কোথায় হবে এটা হবে, এটার মাপ নিয়ে এটা হবে, এইটার মাপ নিয়ে এখান দিয়ে হবে, তো বসা কম্পাস, এখানটা কম্পাস বসা, বসে এই দাগটা আছে দাগের উপরে টান, তারা মাপটা চেক করিনি, হ্যাঁ এখানটা বসালাম, উপরটা আমি হাত দেবো না, কম্পাসটা লুজ আছে, এই হলো। এডির মাপ নিয়ে এখানটায় বসিয়ে এই যে দাগটা ছিল তার উপরে কেটে নিলাম, আগের দাগটা দিয়ে গেছিলো, খুব প্রিসাইজলি ভালো করে দেখতে হবে দুটো দাগ কোন জায়গাটায় পরস্পরকে ছেদ করেছে, কোন জায়গাটাতে পরস্পরকে ছেদ করেছে, ইন্টারসেক্ট করেছে, ভালো করে দেখতে হবে। আমি একটু তোমার কাছে ক্যামেরাটা দেখাই, এই দেখ কম্পাসটা কোথায় দেখে দেখেছিস, মানে দেখতে পাচ্ছিস এটা কোথায়, খুব ভালো করে খেয়াল করে দিয়ে দেখিস, আমি এক হাতে মোবাইল দিয়ে আর এক হাত দিয়ে করছি, এই যে এক্স্যাক্ট এই জায়গাটায় না, এই জায়গাটায় আমার কাজ হচ্ছে এইটার সঙ্গে এখানে একটা পেন্সিল দিয়ে জোরে প্রেস করে নিলাম, নিয়ে আমি ডিকে কী করব, জয়েন করব, তো এটার সঙ্গে এবার ডিকে যুক্ত করি, হয়ে গেল। মানে আমার টার্গেটটা কি, তাহলে এই ছবিতে টার্গেট কি ছিল, এটার সমান্তরাল করে এটা আঁকা, এটার সমান্তরাল করে এটা, মানে এটা এসির সাথে প্যারালাল করে টানতে হবে, এসির সাথে প্যারালাল করে টানার টার্গেটটা হচ্ছে কি, মানে কীভাবে আঁকতে হয় এটা, এটা এই যে এসি ছিল আর এডি ছিল, তোমাকে মনে মনে এসি আর এডিকে নিয়ে, এডির হেল্প নিয়ে তোমাকে মনে মনে ভাবতে হবে তুমি একটা সামান্তরিক অঙ্কন করছো, ঠিক আছে, ইউ আর ড্রয়িং আ প্যারালোগ্রাম, এটা তুমি ভাবছো। তো আমি কী করলাম, এর সমান একটা এদিকে টানলাম, যেমন এর সমান এখানে টানা আছে, তারপরে আমি এটার সমান করে একটা এখানটা টানলাম, যেমন এই যে এডির মাপ নিয়ে এখানটা টানলাম, মানে এই দাগটা নিয়েছিলাম, এবার এটা টেনে দিলাম, যদি আমি এটা যোগ করি তাহলে এটার সঙ্গে যদি আমি এটা যোগ করি, এটা ডেফিনেটলি এটা একটা সামান্তরিক, মানে ইট উইল বি আ প্যারালোগ্রাম হবে, সামান্তরিক হবে না। আমার টার্গেট সামান্তরিক আঁকা নয়, আমার টার্গেট এর সমান্তরাল করে এটা, এর সমান্তরাল, এর প্যারালাল একটা দাগটা না। আর আমরা জানি সামান্তরিক আঁকলেই মানে প্যারালোগ্রাম আঁকলেই প্যারালাল হয়ে যাবে, সামান্তরিক আঁকলেই সমান্তরাল হয়ে যাবে, তাই আমি সামান্তরিক আঁকা শুরু করেছিলাম, সামান্তরিক আঁকা শুরু করে এই দাগটা যোগ করলাম না, কারণ আমার টার্গেট ছিল এটা, এই দাগটাকে টানা, এটা একটা টানা হয়ে গেছে, আমার টার্গেট ফুলফিল হয়ে গেছে, তাই এটা টানবো না। এবার করবো কি, ট্রায়াঙ্গেলের জন্য যা শেখানো হয়েছিল তোমাকে, এই যে এই পয়েন্টটার সঙ্গে এই পয়েন্টটাকে যোগ করতে হবে, সরু পেন্সিল না হলে খুব বাজে দেখতে হতে চলেছে। তো এই কাগজটা খুব 0.5 পেন্সিল আছে, 0.5B থাকলে যেত। আবার বলছি এটা খুব সরু পেন্সিল ইউজ করবি, 0.5B বা 0.7B, 0.5 হলে তো বেস্ট হয়, যেমন এই ছবি এটা দিয়ে খুব বাজে হতে চলেছে, আই নো। তো যাই হোক, কোনটা একসঙ্গে যুক্ত করছি দেখো, তোমরা পার্ট 1 ভিডিও দেখে এসছো, তো স্বাভাবিক দেখেছো, মানে এই দাগটা আর এই দাগটা যেখানটা ছেদ করেছে, ইন্টারসেক্ট করেছে, সেটার সঙ্গে এই মাথাটা যুক্ত করতে হবে,
এই যে এই দাগটা দেখতে হচ্ছে, এই দাগটা মানে কোন দাগটা, নিচের দাগটা যেখানে ছেদ করেছে, আবার এটার সঙ্গে যোগ করে দিস না, এটার সঙ্গে এই যে এই জায়গাটার সাথে এই জায়গাটা যোগ করতে হবে, ঠিক আছে? এই হলো, তাহলে এ বি, আর এই যে এটা হলো এটার নাম দিলাম, এই জায়গাটার নাম দিলাম ডি। ও সরি, ডি তো অলরেডি ছিল, ডি নাম আমি দিতে পারবো না, অন্য যা খুশি দিতে পারি আমি। আমার একটা ইরেজার দাও তো, আমি ডি লিখে ফেলেছি, এখন মুছতে হবে। অন্য কিছু নাম দিই। ইরেজার যখন ইউজ করবি যেমনভাবে ইউজ করবি, একটু বুদ্ধি করে, যেন যে খাতায় যেন বুঝতেই না পাই তুই ইরেজার ইউজ করেছিস। যেমন এখন তোর মনে হচ্ছে স্পষ্ট হয়ে বুঝতে পারছি যে আমি ইরেজার ইউজ করেছি, একটু পরে বোঝা যাবে না। আর নামটা আমি ইচ্ছা করে এখানটা ই দিলাম, স্টাইলটা এরকম করে দিলাম, এখানটা একটু এরকম করে দিলাম, হয়ে গেল, ঠিক আছে? দেখে মনে হচ্ছে মোটামুটি দাগ বোঝা যাচ্ছে। তো ABCD হলো চতুর্ভুজ, মানে কোয়াড্রিল্যাটারাল ছিল, আর তার ইকুয়াল এরিয়ার একটা ট্রায়াঙ্গেল হলো ABE। ভালো করে খেয়াল কর, কি খেয়াল কর সেটা আমি বলবো এখন, যে এই ট্রায়াঙ্গেলের, এই যে ট্রায়াঙ্গেলটা নাম ABE, দেখ ABE ট্রায়াঙ্গেলের, ABE ত্রিভুজের একটা বাহু হচ্ছে AB বরাবর আছে, একটা সাইড তো AB, তাহলে AB বরাবরই আছে, কোশ্চেনে বলেছিল। আর একটা সাইড বলেছে, আর একটা বাহু বলেছে কি, যে অ্যালং সাইড উইথ BC, তাই তো? তাহলে আর একটা দেখ, আমার এখানে বি আছে, বিটা দেখ BC বরাবরই আছে, তার মানে আমার ছবি ঠিক হয়েছে, এখানে বলে দিয়েছিল যেহেতু, এই কোশ্চেনে বলে দিয়েছে। এবার আগের ভিডিওতে বলেছি আমি যে তোমাকে যেটা তুমি করলে এটা আবার এখানে লিখতে হবে, আর লেখাটা অবশ্যই পেন্সিল দিয়ে, কোনো পেন দিয়ে নয়। তাহলে এখানে কি লিখবো, এখানে লিখবো ইন কোয়াড্রিল্যাটারাল, তোদের দরকার হলে ভিডিওতে চালিয়ে আমার সাথে লিখতে থাক। ইন কোয়াড্রিল্যাটারাল ABCD, বাংলায় কি লিখবো, ABCD চতুর্ভুজের মধ্যে, বা ABCD চতুর্ভুজের হলো, ড্যাশ দিয়ে কমা দিলাম। ABCD চতুর্ভুজের যা যা মাপ দিয়েছে, অনেকে প্রশ্ন করতে শুরু করে, কোশ্চেন কেন পড়বি, এখানে তো সব লিখে দেওয়া আছে, প্ল্যানটা তো এই জন্যই করা হয়েছে, সব ওখানে আছে, দেখে দেখে শুধু টুকে দেবো। চতুর্ভুজে কী কী, AB ইজিক্যাল টু কত, AB ইজিক্যাল টু কত, 4 সেন্টিমিটার, AB হচ্ছে 4 সেন্টিমিটার, ABর পরে নেক্সট হচ্ছে আমার কত, BC আছে, BC কত হবে, BC ইজিক্যাল টু 6, এটা বাংলা লিখি 6 সেন্টিমিটার, আর CD, CD হচ্ছে কত, 3 সেন্টিমিটার। আমার এখানে জায়গা একদম কম হয়ে গেছে, চল পাশে লিখছি। অ্যাঙ্গেল ABC, অ্যাঙ্গেল ABC, কোণ ABC ইজিক্যাল টু যা আছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি এঁকেছি আমরা। আর আছে অ্যাঙ্গেল এটা BCD, কোশ্চেনেও লেখা আছে কিন্তু কোশ্চেন দেখার কোনো প্রয়োজনে নেই, কত 55 ডিগ্রি। সব আমি কী করলাম বুঝতে পেরেছিস, সব মাপতে শুরু করে দিইনি। দেখ এডির মাপ তো আমি কি লিখেছি এখানে, এডি লিখিনি, কেন লিখিনি, শুধু সেগুলোই লিখবো যেগুলো কোশ্চেনে বলা আছে, লিখলাম। এবার নিচে লিখবো, কী লিখবো, ABCD চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটি হলো ABC, ঠিক আছে? এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ABC ইজ ইকাল টু এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল ABCD, ঠিক আছে? তো লিখে দেখাই, দেখ জায়গা ছিল না বলে এদিকটা বাংলা লিখেছি, এদিকটা ইংলিশ লিখেছি, যাদের বেঙ্গলি ভার্সন ওটাই বাংলা লিখি বলে দিচ্ছি আমি। ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল ইজ ইকাল টু, এখানে তুই বাংলায় লিখবি ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, যেটা ইংলিশে লেখা আছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল সিম্বল ABC, বাংলায় ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। আর এখানে কি এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল ABCD, বাংলা লেখা আছে ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল, তুই লিখবি ইংলিশে এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল ABCD। ব্যাস, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4 কমপ্লিট। দেখো কি বলেছে, আই ড্র স্কোয়ার উইথ সাইড 5 সেন্টিমিটার। স্কোয়ার মানে জানিস তো বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র মানে যার সব কটা বাহু
সমান জব করে, সব কটা সাইড ইকুয়াল হয়, এর সমান ক্ষেত্রে অলবিষ্ট সামান্তরিক অঙ্কন করি, মানে বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রে অলবিষ্ট সামান্তরিক। তো তুই ভাবছিস স্যার বর্গক্ষেত্র মানে স্কোয়ার, স্কোয়ার মানে একটা চতুর্ভুজ মানে কোয়াড্রিল্যাটারাল, তো চতুর্ভুজের সমান ক্ষেত্রে অলবিষ্ট মানে কোয়াড্রিল্যাটারালের ইকুয়াল এরিয়ার আমরা ট্রায়াঙ্গেল আঁকতে জানি। তাহলে কোয়াড্রিল্যাটারালের ইকুয়াল এরিয়ার প্যারালালোগ্রাম কী করে আঁকবো? সিম্পল, প্রথমে তুই কোয়াড্রিল্যাটারাল মানে স্কোয়ার মানে তো কোয়াড্রিল্যাটারাল মানে বর্গক্ষেত্র মানেই তো চতুর্ভুজ, তো বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রে অলবিষ্ট ত্রিভুজ আমরা এই চ্যাপ্টারে শিখছি, তাই তো? বর্গক্ষেত্রের সমান ত্রিভুজ মানে স্কোয়ারের সমান এরিয়ার একটা ট্রায়াঙ্গেল আমরা এই চ্যাপ্টারে শিখছি। আর এক্সারসাইজ 13-এ কী শিখেছি? যে তোমার ট্রায়াঙ্গেলের সমান এরিয়ার মানে ত্রিভুজের সমানের ক্ষেত্রফলে, ত্রিভুজের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক আঁকা শিখে এসেছি। তার মানে এখানকার প্ল্যান হচ্ছে বর্গক্ষেত্রের সমান করে প্রথমে একটা ত্রিভুজ এঁকে নেবো, আর ত্রিভুজের সমান করে তারপরে একটা সামান্তরিক আঁকবো, ঠিক আছে? এটা প্ল্যান, খারাপ প্ল্যান নয়, খুব একটা ভালোও নয়, কারণ আমি যেটা বললাম এভাবে করা যেতে পারে, কিন্তু আমি করবো না, এটাকে আমি অনেক ইজিভাবে করবো। চাইলে তুমি এটা করতে পারো, আমি তোমাকে এখানে আইডিয়া দিচ্ছি না এই জায়গাটায়। প্রথমে তুই বর্গক্ষেত্রটা আঁকবি, মানে যেসব ছেলেমেয়েরা এরকম আছিস যারা হয়তো বিভিন্নভাবে কোনো একটা জিনিসকে এক্সপ্লোর করতে পছন্দ করিস, এটা শুধু তাদের জন্য। প্রথমে বর্গক্ষেত্র আঁকলি, একটা স্কোয়ার ড্র করলি, স্কোয়ারের সমান ট্রায়াঙ্গেল, মানে বর্গক্ষেত্রের সমান ক্ষেত্র হলে ত্রিভুজ, মানে সেই আমরা যেটা করে থাকি দাগটাকে বড় করতে বলি, এটাকে এখানে টানো, এর সমান্তরাল করে প্যারালাল করে এখানে টানো, দেন এটা যোগ করে দাও, তাহলে এই যে জিনিসটা পাগলা, এই যে জিনিসটা পাগলা, এটা কি? এটা কি? এটা বর্গক্ষেত্রের স্কোয়ারের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ, যেটা এই চ্যাপ্টারে শিখছি। আর আগের চ্যাপ্টারে কি শিখেছি? ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক আগের চ্যাপ্টারে শিখেছি। সেই টেকনিক অ্যাপ্লাই করে শুধু এই ট্রায়াঙ্গেল, এই যে ট্রায়াঙ্গেলটা আছে, শুধু এই ট্রায়াঙ্গেলটাকে টার্গেট করব, করে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক মানে প্যারালালোগ্রাম আগের চ্যাপ্টারে শিখে এসেছি, ওইভাবে করবো। আমি তোমায় শেখালাম যে তুমি চাইলে এই প্ল্যান অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আই হ্যাভ আ বেটার প্ল্যান, আমার কাছে অনেক সুন্দর একটা প্ল্যান আছে। তো দেখা যাক কি সেই প্ল্যান। প্রথমে তো বলেছে 5 একটা 5, আমরা কোনো কোশ্চেন নাম্বার 5 করছি, তো একটা দাগ দিয়ে দিই একটুখানি কোশ্চেন নাম্বার 5 এর। চলো, একটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হতো 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। সরি পেন দিয়ে টানতে যাচ্ছিলাম কিন্তু টানিনি, এই হয়ে গেল 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। যাদের ইংরেজি ভার্সন আছে তারা সিএম লিখবে, সেমি। নেক্সট সমান ক্ষেত্র বর্গক্ষেত্র, খুব সুন্দর স্টাইলিশ একটা ওয়েতে করবো এটা, মনে রাখতে পারলে তুই দেখবি খুব ইজিলি হবে এটা। প্রথমে যা খুঁজে ডাক টানলাম, বর্গক্ষেত্র মানে স্কোয়ার তো তুমি অলরেডি ছোটোবেলায় অনেক এগিয়ে এসছো। বর্গক্ষেত্র আঁকতে গেলে, আয়তক্ষেত্র আঁকতে গেলে মানে স্কোয়ার রেক্ট্যাঙ্গেল আঁকতে গেলে প্রথমে 90 ডিগ্রি এঁকে নিতে হয়। তো সবার প্রথমে এখানে একটা মনে আনন্দে একটা 90 ডিগ্রি এঁকে নিই, এই 90 ডিগ্রি এঁকে নিলাম। 90 ডিগ্রি আঁকতে জানিস তো, যা খুশি মাপ নিয়ে এটা টানলাম। কেউ কি ভাবছিস যেটা কোন মাপ নিয়ে টানলেন? যা খুশি মাপ নিয়ে, যা খুশি মানে যা খুশি। মাপটাকে আনচেঞ্জ রাখবো, চেঞ্জ করবো না, দিয়ে কম্পাসটাকে এখানটায় বসাবো, আবার একটা উপরে টানবো, আবার কম্পাসটাকে এখানটায় বসাবো, দিয়ে আবার একখানা এই একটা টানবো, এদিকে একটা টানবো, বা অনেকে তো এরকম ডাইরেক্ট টানে, তাও চলবে। কম্পাসটা এখানে বসিয়ে এই টানবো, ব্যাস 90 ডিগ্রি রেডি। এই দেখ আবার সেই আগে মার্ক করে নিলাম পেন্সিল দিয়ে, দিয়ে দুখানাকে আমি জুড়ে দিলাম, তো বড়ই করলাম একটু। এবার 5 সেন্টিমিটার মাপ নেব। বর্গক্ষেত্র মানে স্কোয়ার মানে কি যার সবকটা সাইড সমান, যার সবকটা বাহুর দৈর্ঘ্য সমান, তো এটা হয়ে গেল 5 সেন্টিমিটার। এই কম্পাসটা খুব ভালো কম্পাস রে, এটা আবার টাইট করা যায়। আমাকে কম্পাসের যে মালকিন সে আবার টাইট করে দিয়েছে আমাকে। চলো দেখেছো 5 সেন্টিমিটার মাপ নিয়েছি, নিয়ে এখানটায় বসালাম, বুঝছি 5 সেন্টিমিটার কাটলাম, টাইট হয়ে গেছে তো এখন একদম সুন্দর ছবি হচ্ছে। আবার এখানে বসিয়ে 5 সেন্টিমিটার, এইটা কি 5 হলো, এটা টেনেছি মানে কি এটাও 5 হলো। কমন সেন্স লাগাতে এটাও তো 5 হতে হবে, তাহলে এটা 5 হতে গেলে কোথায়? এখানে বসিয়ে এখানে টানবো, এখানটায় বসিয়ে এখানে টানবো, অত হয়ে যাবে, এই দাগটা হয়ে গেল 5। এটাও তো 5 হতে হবে, 5 সেন্টিমিটার হতে হবে, তাহলে কী করবো? এখানে বসিয়ে এখানে টানবো, এই
এখানটায় বসিয়ে এই টেনে দিলাম, বাস বর্গক্ষেত্র আছে। এবার আমি তোমাকে কি বললাম, এই প্ল্যান না করে ওটা খুব সুন্দর স্টাইলিশ প্ল্যানে করবো। সেই প্ল্যানটা করতে গেলে তোমাকে একটা কাজ মনে রাখতে হবে এই জিনিসটা, যে এই দাগটা, এই যে এই পয়েন্টটা যখন তুমি জুড়ছো, এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটাকে যখন তুমি জুড়ছো, তো এটা বড় করে, কীরকম করে, বড়, বুঝেছো, বড় করে টানতে হবে। হয়ে গেল। এবার বলেছে সমান ক্ষেত্রের ভিতরে সামান্তরিক আঁকতে বলেছে, ব্যাস হয়ে গেছে, ইজি একদম পাতি, যার একটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি। ঠিক আছে, বলেছে এই স্কোয়ারটার ইকুয়াল এরিয়ার একটা সামান্তরিক মানে প্যারালোগ্রাম আমাকে ড্র করতে হবে, যার একটা অ্যাঙ্গেল কত বলেছে, স্যার একটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি তো অলরেডি আমাদের তাকিয়ে হাসছে, এই যে 60 ডিগ্রি, এটা তো 60 ডিগ্রি দাগ ছিল। 90 ডিগ্রি আঁকার সময় তো 60 ডিগ্রি এঁকেই এগোতে হয়, এই দাগটাই হচ্ছে 60 ডিগ্রি। এটা যোগ করে দে, যোগ করে বাড়িয়ে দিলি। দেবার পরে এই যে 5 সেন্টিমিটার মাপ নেওয়া ছিল, এই যে 5 সেন্টিমিটারটা যেটা নেওয়া ছিল, 5 সেন্টিমিটার নেওয়া ছিল তো, এটা কত, 5 সেন্টিমিটার, মানে এই যে মাপটা, এটার মাপ নিয়ে এখানটায় বসিয়ে এখানে কেটে দে, দিয়ে তুই এটা আর এটাকে যুক্ত করে দে, জয়েন করে দে, ব্যাস হয়ে গেছে, কমপ্লিট। ও খুব ভালো কথা, বর্গক্ষেত্রের মানে স্কোয়ারটার আমার নামও দেয়নি, মানে নিজের খুশি মতো দিতে পারবো, এবিসিডির নাম দিলাম। আর প্যারালোগ্রাম যেটা হলো, সামান্তরিক যেটা হলো, তার একটা নাম দিয়ে দিলাম এবি এক্স ওয়াই, এবি এক্স ওয়াই দিয়ে দিলাম। এটার ক্ষেত্রফল, এবিসিডি ক্ষেত্রফল, এবি এক্স ওয়াই ক্ষেত্রফল হচ্ছে পরস্পর সমান। বুঝতে পারলি? এটা এভাবে আঁকা যেতে পারে। এটা এইভাবে আঁকলাম কেন, এটার একটা কারণ আছে, রিজন আছে। কারণ আমাদের ক্লাস 9-এ একটা থিওরিম আছে, উপপাদ্য আছে। তো সেই উপপাদ্যের ক্লাসে আমি এক্সপ্লেন করবো পরে, যে ছবিটা এভাবে আঁকলাম, আমি তো আঁকলাম কিন্তু ছবিটা ঠিক হলো কী করে বুঝলাম যে ছবিটা ঠিক হয়েছে, হঠাৎ করে একটা নতুন স্টাইল এঁকে দিলাম, যেটা আমরা একটা থিওরিম আছে, সেই থিওরিমটা পড়ার সময় বুঝবো। চল তবু হালকা করে একবার বলে দিই থিওরিমটা, কনসেপ্টটা কী, মানে থিওরিম মানে উপপাদ্য কনসেপ্টটা কী। দেখ, এবিসিডি কী জিনিস, একটা বর্গক্ষেত্র তো, একটা স্কোয়ার তো, স্কোয়ার মানেই প্যারালোগ্রাম, মনে রেখে দিবি, ঠিক আছে? স্কোয়ার মানে বর্গক্ষেত্র মানেই সামান্তরিক, আর এবি এক্স ওয়াই তো নিজেও একটা সামান্তরিক। এই কনসেপ্টটা পারলে মনে রাখিস, পারলে নয় মনে তোকে রাখতে হবে, অনেক শর্ট কোশ্চেনে কাজে লাগে। যে দুটো যদি সমান্তরাল সরল লেখা থাকে, মানে দুটো যদি প্যারালাল লাইন থাকে, এখানে দেখ এই একটা দুটো প্যারালাল লাইন ছিল, তার মাঝখানে কোনো একটা মনে কর প্যারালোগ্রাম আছে, তুই ভাবতে পারিস এটা তো রেক্ট্যাঙ্গেল আঁকলেন, আমি বললাম যে তার মাঝখানে ভাব একটা সামান্তরিক আছে, তুই বলতে পারিস যেটা তো স্যার আয়তক্ষেত্র আঁকলেন। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র মানে রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, অল অফ দেম, তারা সবাই হলো আসলে সামান্তরিক মানে প্যারালোগ্রাম। সেম বেসের উপরে এই ভূমিটাকে সেম রেখে, এটা ভূমি তো, ভূমিটাকে সেম রেখে তুই যদি একটা এরকম এঁকে দিস, আর একটা যদি সামান্তরিক এঁকে দিস, ভূমিটাকে সেম রেখে যদি তুই আরও একখানা যদি এরকম সামান্তরিক মানে প্যারালোগ্রাম যদি এঁকে দিস, তুই মনে রেখে দিবি এদের সবার এরিয়া, এদের সবার ক্ষেত্রফল সেম হয়, মানে একই ভূমির উপর, ইফ দে আর অন দ্য সেম বেস, যদি তারা একই ভূমির উপর থাকে আর একই সমান্তরাল যুগলের মধ্যে থাকে, যুগল মানে যে জোড়া, তারা যদি মানে মনে করে এটার নাম দিলাম এ বি সি ডি, দেখ এ বি সি ডি, এ বি এক্স ওয়াই, এ বি, এটার নাম দিলাম পি কিউ, এ বি পি কিউ, দেখ তিনটে সামান্তরিকই। আমি তোকে কিন্তু ছবিটা শেখাচ্ছি না, আমি ছবিটা এরকম কেন হলো, যারা মনে কর এত হাইফাই কনসেপ্ট পছন্দ করিস না, যারা মনে কর ইতিহাস পড়তে ভালোবাসিস, তো তাদের এত চাপ নিতে হবে না। এটা যে তাদের জন্য বলছি যারা সায়েন্সের ব্যাপারটা মানে এক্সপ্লোর করতে খুব পছন্দ করে, তাদের জন্য। আমি যে আঁকলাম কেন, ছবিটা এরকম কেন আঁকলাম, কী প্ল্যান করে আপনার মাথায় হঠাৎ করে ভুংচাং প্ল্যান এলো দিয়ে, সেটা আমি তোকে এক্সপ্লেন করছি। তো বাকিরা এই পার্টটা স্কিপ করতে পারিস। তো কী বললাম আমি, যে এবিসিডি, এবি এক্স ওয়াই, এবি পি কিউ, এই যে দেখ তিনখানায় যে সামান্তরিক আছে, তিনটেই যে প্যারালোগ্রাম আছে, অল অফ দেম, তারা সবাই দেখ একটাই ভূমি, দে আর অন দ্য সেম বেস, এবির উপরে অবস্থিত। আর
অ্যান্ড দেয়ার ইন বিটুইন সেম প্যারালালস। তারা দেখ দুটো নির্দিষ্ট সমান্তরাল সরলরেখার মাঝখানে তারা অবস্থিত। এইটা এই দাগটা আর এই দাগটা যদি এরকম হয় যে দুটো নির্দিষ্ট সমান্তরাল দাগের মাঝে আছে, আবার একই ভূমির উপরে আছে, ইফ দে আর অন সেম বেস অ্যান্ড ইন বিটুইন সেম প্যারালালস, তাহলে তাদের সবার ক্ষেত্রফল সেম হয়, তাদের সবার এরিয়া সেম হয়। এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করে আমি ছবিটা আঁকলাম, তার জন্য ছবিটা খুব ইজি হলো। আচ্ছা, আমার সামনে যারা আছিস তারা কেউ কোনো কিছু জিজ্ঞেস করতে চাস এই ব্যাপারটাতে? নেই, কেউ জিজ্ঞেস করেনি, ঠিক আছে চলো, ছবি তো এমনি হয়েই গেছে। তো পরীক্ষায় কি এসব কিছু, পরীক্ষাতে এসব কিছু করতেই হবে না, তখন পরীক্ষায় ছবি আঁকতে হবে। কথাটা এক্সামের নয়, কথাটা যে কী হচ্ছে সেটা শেখানোর জন্য বলছি আমি। তো এবার নিচে লিখতে হবে, লেখা তো সেই একই লেখা, একই ঘিসিপিটি লেখা, এবিসিডি লিখে তো আবার দেখাই। এই যে লিখে নিয়েছি, এটা লেখাটা দেখে তোমার মনে হচ্ছে বিশাল বড়, আরে বাংলা ইংলিশ সব ভার্সান লেখা আছে, বেঙ্গলি ভার্সান হচ্ছে এইটা। এই যে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইজিক্যাল টু এবি এক্স ওয়াই সমান্তরিক ক্ষেত্রফল, এরপরেই হচ্ছে এই লাইনটা এবিসিডি বর্গক্ষেত্রের, মুখস্থ মতো কিছু নেই, বানি বানি লেখা, এবিসিডি বর্গক্ষেত্রের এবি ইজিক্যাল টু 5 সেন্টিমিটার, বিসিটাও 5, সিডিটাও 5, ডিএটাও 5, ওটাই লেখা। এবি ইজিক্যাল টু বিসি ইজিক্যাল টু সিডি ইজিক্যাল টু ডি ইজিক্যাল টু 5 সেন্টিমিটার, এবং এবি এক্স ওয়াই সামান্তরিকের, এবি এক্স ওয়াই সামান্তরিকের এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল বি এ ওয়াই ইজিক্যাল টু 60 ডিগ্রি। এই যে তিনটে বাংলা লাইন। আর ইংলিশে এরিয়া অফ দ্য স্কোয়ার এবিসিডি, এরিয়া অফ দ্য স্কোয়ার এবিসিডি ইজিক্যাল টু এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম এবি এক্স ওয়াই। এই যে এই লাইনটা, এইটা এইটা এই লাইনটা, এখানে কি লেখা, ইন স্কোয়ার বানিয়ে দাও, ইন স্কোয়ার এবিসিডি কি, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5, এটাও 5, এটাও 5, ইন স্কোয়ার এবিসিডি, এবি ইজিক্যাল টু বিসি ইজিক্যাল টু সিডি ইজিক্যাল টু ডি ইজিক্যাল টু 5 সেন্টিমিটার, অ্যান্ড ইন প্যারালোগ্রাম এবি এক্স ওয়াই, ইন প্যারালোগ্রাম এবি এক্স ওয়াই অ্যাঙ্গেল বি ও ওয়াই, মানে এই অ্যাঙ্গেলটার কথা বলছি, অ্যাঙ্গেল বি এ ওয়াই, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই বি এ ওয়াই ইজিক্যাল টু 60 ডিগ্রি। আবার দাগ দিয়ে দিস না ছবিতে, ঠিক আছে? এটা গেল 5। তো তোদের বল, তোদের কারো কোনো কোশ্চেন আছে এটার ব্যাপারে? নেই তো বললি, তখনই বললি, লেখাতে আর কি কোশ্চেন থাকবে। চলো এবার আমরা অন্ধ উত্তরতে কোশ্চেন নাম্বার 6 পড়ি। কোশ্চেন নাম্বার 6-এ কী আছে দেখি। এটা তো এক্সারসাইজ 14। 6 সেন্টিমিটার বাহুবিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করি। এক্ষুনি বর্গক্ষেত্র আঁকা শিখলি, আগের বারে ছিল 5 সেন্টিমিটার, এবার বলেছে কি 6 সেন্টিমিটার। তাহলে সেম কাজ করব, মানে নিজে নিজে আগে এই ছবিটা আর বলবো না। এখানে এটা 5 সেন্টিমিটার ছিল, ঠিক যেভাবে তুই বর্গক্ষেত্র এঁকেছিলি, স্কোয়ার এঁকেছিলি, ঠিক সেভাবে তুই 6 সেন্টিমিটার নিয়ে স্কোয়ার আঁকবি, ঠিক আছে? আর স্কোয়ারটা মানে বর্গক্ষেত্রটা প্রথমে এঁকে নিই, তারপর আবার বাকিটা বলছি। এই যে প্রথমে বর্গক্ষেত্রটা এঁকেছি, আর যেমন শিখেছি সবসময় নিচেরটাকে বড় করে টানবি। এবার বর্গক্ষেত্রের সমান ক্ষেত্র হলো ত্রিভুজ। কোশ্চেন নাম্বার 1, 2, 3, 4, 5 এতগুলো করেছিস, শিখেই গেছিস। সমান ক্ষেত্র বিশিষ্ট ত্রিভুজ মানে ইকুয়াল এরিয়া ট্রায়াঙ্গেল আঁকতে গেলে প্রথমে এটা যুক্ত করতে হয়, তাই তো? তারপরে কি শিখেছি, এর মাপ নিয়ে এখানে নাও, এর মাপ নাও, এখান থেকে এই পর্যন্ত মাপ নিয়ে ফেলো, এখান থেকে এই পর্যন্ত মাপ নিয়ে ফেললে নিয়ে এইটা আনলাম, ঠিক আছে? কি যদি ভাবছিস নাকি দাগ বড় হয়ে গেছে, মনে রাখবি খাতা আমার, পেন আমার, ইচ্ছা আমার, যত বড় খুশি দাগ টানতে পারি, কিছুই যায় আসে না। আবার এটা আবার ভাবিস না যে স্যার যে টিচার খাতা দেখবে সে বলবে পেন আমার, ইচ্ছা আমার, নাম্বার দিতে পারি নাও দিতে পারি, না না, ওরকম হয় না। টিচারের ইচ্ছা হতে পারে না, যদি তুমি কনফিডেন্ট স্টুডেন্ট হও তাদের জন্য টিচারের ইচ্ছা অনুযায়ী কাজ হয় না, কাজ তোমার ইচ্ছায় হবে। হ্যাঁ, এবার নেক্সট কাজ হচ্ছে এই যে এটা, এই মাপটা নিলাম, এখানটায় বসালাম, বসিয়ে টানলাম, হলো। আমি নিজেই একটা খুব বাজে কাজ করে ফেলেছি, সেটা হচ্ছে এটা, দাদা স্ক্রিপ্টটা আমি তুলতেই পারছি না এখান দিয়ে, ভিডিওটা পজ করে দিই। হ্যাঁ, তো দেখো আমি সবসময় বলছি দাগ বড় করে টানতে, নিজেই আমি বড় করে টানি, মানে এনাফ বড় হয়নি। যখনই একদম এনাফ বড় হয় না তখন
এই দাগটাকে বড় করতে গেলে কী হয়, সব পুরোপুরি মেকআপ দেওয়া যায় না। আই থিঙ্ক আমিও মেকআপ দিতে পারবো না, হয়নি, মেকআপ হয়নি, একটু হালকা কেটে গেছে, ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না, মাইক্রোস্কোপ নিয়ে বসলে দেখা যায় মেকে গেছে। এবার নেক্সট কাজ, এই যে এই দাগটা আর এই দাগটা যেখানটায় ছেদ করেছে, মনে রাখবি এই যে দুখানা যে ক্রস করলো, এরা দুখানা হচ্ছে এই দাগের উপরেই ক্রস করেছে, কিন্তু এটা কিন্তু নয় যে এই দাগের উপরে ক্রস করবে। তুই মনে রাখবি এই দাগটা মানে এই আর্কটা আর এই আর্কটা, এই বৃত্তচাপ দুটো এই দাগের এক্স্যাক্ট উপরে ক্রস করতেও পারে, নাও করতে পারে, ওসব নিয়ে টেনশন নিতে হবে না। হ্যাঁ, তবে রুল আছে, রুল হচ্ছে কি মানে নিয়ম আছে কি, যদি আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র হয় তাহলে সবসময় হচ্ছে এক্স্যাক্ট উপরে করবে। চাইলে এটা তুমি মনে রাখতে পারো, আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র, রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ারের ক্ষেত্রে এই আর্ক দুখানা সবসময় দাগের এক্স্যাক্ট উপরে ছেদ করবে, বাকিদের ক্ষেত্রে কোনো মতেই উপরে ছেদ করবে না। তো যাই হোক, আমার কাজ তো এইদের যে ছেদ বিন্দু সেটার সঙ্গে যুক্ত করা, এই যুক্ত করে দিলাম, দাগটা মেকে গেল, যাক, মোছামুছি করতে জানি না। এটা যেখানে ছেদ করেছে, এই দাগটা আর এই দাগটা যে জায়গাটা ইন্টারসেক্ট করেছে সেটার সঙ্গে এই মাথাটাকে যোগ করে বাড়িয়ে দে, যোগ করে বাড়িয়ে দে বলছি, সরি, যোগ করে দে, এই যোগ করে দিলাম, ব্যাস হয়ে গেল, কমপ্লিট। নামটা কিছু বলেছে? বলেনি, বাঁচা গেছে। তো এ বি সি ডি হচ্ছে বর্গক্ষেত্র মানে স্কোয়ার, আর ট্রায়াঙ্গেলটা কোনটা, এ বি, এটা নাম দিই এক্স, নাম দিই যেটা এক্স, এ বি এক্স, এ বি এক্স, এটা হচ্ছে আয়তক্ষেত্র বলছি, সরি, ট্রায়াঙ্গেলটা মানে ত্রিভুজটা। আচ্ছা, একটা কথা, এই লেখা ডাক্তার বেঁকে গেছে, যদি যেহেতু তুমি চাইলে মুছতে পারো, ঠিক আছে, তুমি ক্লিন করে যদি মুছতে পারো তো মুছবে না, মোছার স্টাইলটা প্রথমে স্কেলটাকে এখানটা ধরে নে, মানে এই দাগগুলোকে ঢাকা দিয়ে দে, যাতে আমি এলো পাতারি চোখ বন্ধ করে যদি মানে যদি তোমার ইরেজারও চালাই, ওই আসল দাগ যেন না মোছে, একদম গায়ের জোরে ইরেজার দিয়ে ঘষে তুলে দিলাম। খাতা কী হবে, খাতা ছিঁড়ে যাবে, ছিঁড়ল, সেটা ওটাই হচ্ছে স্কিল, কারো থাকে সব স্কিল, কারো থাকে না, তোমাকে সেটা অ্যাকোয়ার করতে হবে, যে কোদাল চালালেও খাতা ছিঁড়বে না। চলো লেখাটা লিখে দেখা, এনে লেখাটা দেখে দেখে লিখে নে। আগের বারের লেখাটা খুব বড় বড় দেখতে লাগছিল, তো এখানে এটা হচ্ছে বাংলা, বেঙ্গলি ভার্সানে এটুকু লিখবি, আর ইংলিশ ভার্সানের জন্য এটুকু, তো আলাদা লিখে দিয়েছি যাতে দেখে স্পষ্ট বুঝতে পারিস। হলো, এবার নেক্সট হচ্ছে আমরা আঁকবো কোশ্চেন নাম্বার কত, 7। কোশ্চেন নাম্বার 7-এ আবার সেই একই ধরনের জিনিস বলেছে, একটা অদ্ভুত টাইপের অড ট্রায়াঙ্গেল একখানা দিয়েছে, যেমন আমরা করেছিলাম 4 নাম্বারে, 7ও ঠিক সেই রকম। তো এই জন্য 4, 7 এগুলো খুব ইম্পর্টেন্ট, 1, 2, 4, 7 এগুলো খুব ইম্পর্টেন্ট, 1, 2, 4, 7 এই চারটে খুব পরীক্ষাতে খুব বেশি দেয়। তার মানে নয় যে বাকিগুলো দেয় না, বাকিরাও দেয়, বাকিগুলোও দেয়। তো দেখি এবার 7-এ কী বলেছে, এবিসিডি একটি কী বলেছে, চতুর্ভুজ আঁকি, দেখ কী লিখেছে, আই ড্র কোয়াড্রিল্যাটারাল এবিসিডি, ব্যাস সঙ্গে সঙ্গে প্ল্যানিং স্টার্ট। তাই এবিসিডি একটা কোয়াড্রিল্যাটারাল আঁকতে বলেছে। আর কি বলেছে, অফ হুইচ এডি অ্যান্ড বিসি আর পারপেন্ডিকুলার, বুঝতে পারি না, দেখ বাংলা তো লেখা আছে, এবির উপরে আঁকি, যার এবি বাহুর উপর এডি ও বিসি লম্ব। এখন দেখেছিস তো, এডি অ্যান্ড বিসি আর পারপেন্ডিকুলার কোথায় না, অন সাইড এবি। তা আমরা বুঝলাম, ও আচ্ছা, তাহলে ছবিটা কেমন হবে, প্ল্যানটা এরকম হলো আমার, এই মানে বলছে যে এবির উপরেই দেখ না লেখা আছে, এডি অ্যান্ড বিসি আর পারপেন্ডিকুলার অন এবি, মানে কি, মানে হচ্ছে কি বলে, এবি বাহুর ওপরে এবির ওপরে এডি আর বিসি হচ্ছে পারপেন্ডিকুলার, মানে এবির উপরে হচ্ছে এডি আছে, এটা 90 ডিগ্রি, আর হচ্ছে এবির ওপরে কি বলেছে, বিসি আছে,
বিসি এটাও হচ্ছে 90 ডিগ্রি। দেখ বাংলাটা কোথায় গেল, এই যে 7 করছি তো আমি, হ্যাঁ 7 7 বলছে এবি বাহুর উপরে এডি আর বিসি লম্ব, এডি লম্ব বিসি লম্ব। আরও বলেছে কি এবি 5 সেন্টিমিটার, ও আচ্ছা এবি 5 সেন্টিমিটার, এটা হয়ে গেল 5, তাই তো এবি 5 সেন্টিমিটার, এডি 7 সেন্টিমিটার, ঠিক আছে, আর বিসি 4 সেন্টিমিটার, এডি 7 সেন্টিমিটার, বিসি 4 সেন্টিমিটার, এডির গায়ে 7 লিখে নিলাম, বিসির গায়ে 4 লিখে নিলাম, হলো। এবার এটা হয়ে গেল, এবার উপরে উপরে একটা দাগ দিয়ে জুড়ে দিই, যেখানে খুশি দাগ দিয়ে, রাব তো রাব ছবি, যেখানে খুশি দাগ দিয়ে জুড়ে দিলাম, জুড়ে প্ল্যান বানিয়ে ফেললাম যে আমি এইভাবে আঁকবো। তাহলে ফার্স্ট কাজ সবসময় যা করে থাকি, দাগগুলোকে ফটাফট টানা যাক, 4, 5 আর 7 দাগগুলো এখানে টেনে নিই, এই যে টেনে নিয়েছি, এটা 4 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 7 সেন্টিমিটার, বেঙ্গলি ভার্সান বাংলায়, ইংলিশ ভার্সান ইংলিশে। চলো, তো এখানে এবির উপরে 90 ডিগ্রি রাখতে হবে, বড় দাগ, এবার মনে পড়ে গেছে আগের বারে কত বলতে না, একদম বড় করে টেনে নিয়েছি, ছবি দেখে এখানে দেখে প্ল্যান। আচ্ছা কি প্ল্যান হলো, এডির উপরে 7 যাবে, ভালো কথা, এডির উপরে 7, তার আগে 90 ডিগ্রি এঁকে নিই, কারণ এখানে 90 ডিগ্রি দেখতে পাচ্ছি, এই 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি চলছে, 90 ডিগ্রি এঁকে ফেললাম। সব সময় পেন্সিল দিয়ে মার্ক করে নিচ্ছি প্রথমে, প্রেস করে, প্রত্যেকটা সময়, কখনো ভুল হবে না। হলো, এবি বলে যে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, এই জায়গাটা 5 সেন্টিমিটার, তাহলে প্ল্যান হলো, আচ্ছা এই জায়গাটা 5। কেউ যদি ভাবছিস এটা তো 7 সেন্টিমিটার টানলেন না, আরে বেঁচে আছি এখনও, টানবো, তাহলে চাপ নেওয়ার কিছু নেই, তুই চাইলে এখনও টানতে পারিস, তাই তুই পরেও টানতে পারিস, ঠিক আছে। এই নে 7, এই যে 7 সেন্টিমিটার, ব্যাস 7 সেন্টিমিটার রেডি হয়ে গেল। এখানে 5 সেন্টিমিটার লাগবে। কেউ যদি ভাবছিস যে 90 ডিগ্রি একবারে, 90 ডিগ্রিটা কোথায় আঁকা, বি এর উপরে 90 ডিগ্রি, আগে তো এবিটার ব্যবস্থা করতে হবে, আগে তো এবির ব্যবস্থা করতে হবে, এবি হচ্ছে 5 সেন্টিমিটার, 5-এর ব্যবস্থা করো, এবি হচ্ছে 5 সেন্টিমিটার, 5-এর ব্যবস্থা করো। হলো, এটা হয়ে গেল 5 সেন্টিমিটার, এই 5-এর বর্ডারে হবে 90 ডিগ্রি। আবার কম্পাসে যা খুশি মাপ নিলাম, কম্পাসে যা খুশি মাপ নিয়ে আমি 90 ডিগ্রি আঁকা স্টার্ট করছি। এই হচ্ছে আমার 90 ডিগ্রি রানিং আঁকা। তোরাও সবাই আমার সাথে সাথে আঁকতে থাক। এটা হয়ে গেল 90 ডিগ্রি, এই হলো 90 ডিগ্রি, হলো 90 ডিগ্রি। এবার এইখানটা দেখছি 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, তার না চলো 4-এর মাপ নিয়ে নাও, টুক করে আরামসে একটা 4 সেন্টিমিটারের মাপ নিয়ে নিই। এই যে 4 সেন্টিমিটারের টুক করে মাপ নিয়ে নিলাম, মাপ নিয়ে এখানটায় বসিয়ে এই 4 সেন্টিমিটার কাটলাম। তো আমি বুঝতেই পারছি যে এখানে আমার এ এসে গেছে রেডি, এখানে বি, এই যে বি হয়ে গেছে, বি, সি আছে এখানটায়, যে 4 সেন্টিমিটার যেখানটা শেষ হয়েছে 4 সেন্টিমিটার এখানটায়, তো এটাই আমার সি, এটা হচ্ছে ডি, এটা ডি। তাহলে চতুর্ভুজটা মানে যে কোয়াড্রিল্যাটারালটা আছে এটা কেমন হবে, এই যে সির সাথে ডিকে যোগ করব, ভালো করে, উল্টো পাল্টা দাগে যোগ করে দিস না, সির সাথে ডিকে যোগ করবি, যোগ করবি। তো কি ভাবছিস যে এর মতো হলো না কেন, আর এটা তো মন থেকে আঁকা, যা খুশি এঁকেছি, ওটা দেখে প্ল্যান করে আঁকবো, এখানে অ্যাকচুয়াল ছবি পাওয়া যাবে।
এবার এর সমান একখানা ত্রিভুজ আঁকতে হবে, খুব আনন্দের কথা, কিন্তু একটা গল্প আছে। ত্রিভুজের একটা কোণ হতে হবে 30 ডিগ্রি, ঠিক আছে, সেসব পরের কথা। ট্রায়াঙ্গেলে একটা কোণ 30 ডিগ্রি, এসব পরে দেখা যাবে। এই ছবিটা কী করে আঁকবো সেটা একটু আলোচনা করা যাবে। যদি কম কেটে আঁকতে চাস তাহলে একটা কাজ করি, এটাও খুবই ইম্পর্টেন্ট, বলেইছি একটু আগে কোনটা কোনটা ইম্পর্টেন্ট, তাদের মধ্যে এটাও আছে। এটা রাখলাম। তেমনি অ্যাজ ইউজুয়াল সমস্ত জায়গায় আমরা সমস্ত ছবিতে আমরা যা করে থাকি, এটার মাপ নিয়ে এখানটা বসে কাটবো, তাই তো? আগের সব ছবিতে আমরা যা করে এসেছি, এখান থেকে আমি এটার মাপ নিয়েছি, নেওয়া আছে, মাপ নিয়ে দেখছিস এখানে এটা মাপ নিয়েছি, এখানটায় বসিয়েছি। বা কেউ যদি ভাবছি আমি তো যাই এখানে বসিয়ে এটার মাপ নিই, আর একই তো ব্যাপার হলো। এটার মাপ নিয়েছিস, নিয়ে সিতে বসিয়েছিস, বসিয়ে এখানে টেনেছি। নেক্সট এটার মাপ এখানে গেল, এবার এটার মাপ নিয়ে এখানে টানতে হবে। এইটার মাপ নাও, সিডির মাপ নাও, সিডির মাপ নাও, সিডির মাপ নিলাম, হয়েছে, সিডির মাপ নিয়েছি, হলো সিডির মাপ নিয়ে এখানটায় কম্পাস বসিয়ে, মানে এই যে সিডি ডিসি যা বলবি তুই, যেটার মাপ নিয়েছি, দেখেছিস কোনটা মাপ নিয়েছি, নিয়ে কম্পাসটা এখানটায় বসাবো, বি বিন্দুটা যেখানে, এই যে এখানটায় বসিয়ে, দেখেছিস কোথায় বসিয়েছি, বসিয়ে এর উপরে কেটেছি। এই যে একটু আগের ছবিটা এটা বলছিলাম, এই যে এই দাগটা, এই দাগটা যে এই যে দুখানা আর্ক, এই যে দুখানা বৃত্তচাপ যে পরস্পরকে ছেদ করলো, এটা তো কোনো রেক্ট্যাঙ্গেল নয়, এটা কোনো আয়তক্ষেত্র নয় বা বর্গক্ষেত্র নয়, স্কোয়ারও নয়। তো এই রেক্ট্যাঙ্গেল স্কোয়ার হতো, এই জায়গাটা এক্স্যাক্ট এই দাগের উপরে পড়তো। এই জন্য রেক্ট্যাঙ্গেল স্কোয়ারের অঙ্ক পরীক্ষাতে খুব দেয়, কারণ ছবিটা সোজা হলেও যে টিচার খাতা থাকে তার জন্য কাটার জন্য খুব ইজি। রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার, আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রে এই যে ক্রস করা, যে এই যে ক্রস করেছে, এটা যদি এক্স্যাক্ট দাগের উপরে না থাকে ধরেই আগে কেটে দেবে, মানে তোর ছবি ভুল। ঠিক আছে, এই যে কথাটা বললাম এটা মোস্ট ইম্পর্টেন্ট কথা। তো বেশিরভাগ ছেলেমেয়ের ক্ষেত্রে, বেশিরভাগ নয় কথাটা, একটু 99% ছেলেমেয়ের ক্ষেত্রে ছেলেমেয়েরা এটাকে মনে রাখে না। তারা ভাবে আমি তো ছবি আঁকতে পারি, ওই যে বললাম আঁকা দু রকম, একটা ঠিক আঁকা, একটা ভুল আঁকা, তুই ভুল আঁকতে পারিস এই হিসাবে। হ্যাঁ, এইবারে হচ্ছে এটা একটা স্পেশাল ছবি। স্পেশাল ছবি মানে আমি তোকে একটা শর্টকাটে দেখাচ্ছি ব্যাপারটা কীরকম এই ছবিটা আঁকার জন্য। অ্যাকচুয়াল ছবিটা হচ্ছে এটা, যে এবার এটার সঙ্গে এটাকে যোগ করতে হবে, এটার সঙ্গে এটাকে যোগ করতে হবে, বুঝতে পেরেছিস? এটা আমি ইচ্ছা করে না তোকে বোঝানোর জন্য পেন দিয়ে করছি। আচ্ছা, কাউকে রেড পেন আছে রে? এই যে রেড পেনে জোগাড় হয়ে গেছে, ইচ্ছা করে এটাকে রেড পেন দিয়ে আঁকছি, কাউর আছে, এটা একটা যোগ করলাম। আমি জানি না ভিডিওতে রেড পেন পেন্সিল ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা, কোনটা রেড পেন কোনটা পেন্সিল কিছু বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। এই যে এই দাগটাকে রেড পেন দিয়ে গেছি আমি, ঠিক আছে? চলো, যারা ভিডিওটা দেখছিস তাদের জন্য ছবিটাকে একটু ডার্ক করে দিই, রেড পেনটা যদি একটু বোঝা যায়। হলো, এটা ইচ্ছা করে রেড পেন দিয়ে আঁকলাম। মানে অ্যাকচুয়ালি ছবিটা কি হলো, যে ছবিটা আঁকা অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য ছবির ক্ষেত্রে এটা কমপ্লিট, যে এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আর এডি এটার নাম যদি আমি এক্স দেই, ইচ্ছা করে রেড পেন দিয়ে ইউজ করছি আমি, এডি এক্স যদি দিই তাহলে কি এবিসিডির ক্ষেত্রফল, এরিয়া অফ এবিসিডি ইজ ইকাল টু এরিয়া অফ এডি এক্স। অঙ্ক কমপ্লিট, ছবি আঁকা কমপ্লিট। কিন্তু ভুল হলো, কেন ভুল হলো? এখানে কোশ্চেনে বলেছে যে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকো। খুবই আনন্দের কথা, এবিসিডি এই যে ইংলিশ ভার্সনে বলেছে যে আই ড্র আ ট্রায়াঙ্গেল উইথ ইকুয়াল এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল অফ হুইচ ওয়ান অ্যাঙ্গেল ইজ 30 ডিগ্রি। কথাটা মানে বুঝেছিস? কথাটা মানে কি,
যে কোয়াড্রিল্যাটারালটার মানে চতুর্ভুজটার ইকুয়াল এরিয়া মানে সমান ক্ষেত্রফল একটা ত্রিভুজ আঁকো, এ পর্যন্ত খুব আনন্দের কথা ছিল। একটা ট্রায়াঙ্গেল আঁকো, খুব ভালো কথা ছিল, কিন্তু ট্রায়াঙ্গেলটার একটা অ্যাঙ্গেল হতে হবে 30 ডিগ্রি, ত্রিভুজটার একটা কোণ হতে হবে 30 ডিগ্রি। তা আমি তো এবিসিডির সমান ক্ষেত্রফলের একটা ত্রিভুজ এঁকে ফেলেছি। এবিসিডির ইকুয়াল এরিয়ার একটা ট্রায়াঙ্গেল এডিএক্স এঁকে ফেলেছি, কিন্তু এডিএক্সের একটা অ্যাঙ্গেল যে 30 ডিগ্রি তার কি প্রমাণ আছে? কোনো প্রুফ নেই। তুই কেউ জানবি এডিএক্সের কোনো একটা অ্যাঙ্গেল 30 ডিগ্রি? আমিও জানি না 30 ডিগ্রি না। সেই জন্য আমরা কি করব, আমরা যখন থিওরিম যদি কেউ পড়ে ফেলেছো তো ভালো কথা, যদি না পড়েছো তাহলে যখন পড়বে তখন তুমি দেখতে পাবে কি যে একটা থিওরিমের কনসেপ্ট আছে, ঠিক আগের বারের মতো। আমি তুমি এখন যেটা বলতে চলেছি, এখন যেটা বলতে চলেছি তুমি চাইলে সব নাও শুনতে পারো। কনসেপ্ট হচ্ছে এটা, যদি দুটো সমান্তরাল সরলরেখা থাকে, ইফ দেয়ার আর টু প্যারালালস, তার ভেতরে সেম বেসের ওপর দুটো প্যারালালসের মধ্যে, দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে একই ভূমির উপর তুই যত খুশি ত্রিভুজ আঁক। মনে কর কেউ এই ত্রিভুজটা আঁকলো, কেউ মনে কর এই ট্রায়াঙ্গেলটা আঁকলো, যেমন খুশি যত খুশি। এই ট্রায়াঙ্গেলটা মনে কর কেউ আঁকলো, কেউ মনে কর এই ট্রায়াঙ্গেলটা আঁকলো, এই ত্রিভুজটা আঁকলো। মনে রাখি সব কটা ট্রায়াঙ্গেলে সব কটা ত্রিভুজের ক্ষেত্রফল সেম হবে, এটা হচ্ছে লজিক। মানে এটা আমরা প্রুভ করবো, বা কেউ যদি পড়ে ফেলেছো সে পড়েছে অলরেডি, যে দুটো যে একই দেখ তিনটে ট্রায়াঙ্গেলই, তিনটে ত্রিভুজই একই বেসের উপরে আছে, সেম ভূমির উপরে আছে, অ্যান্ড দে আর ইন বিটুইন সেম প্যারালালস, তারা একই সমান্তরাল যুগলের মধ্যে আছে। মানে কথাটা হচ্ছে একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে যদি থাকে, যদি কিছু ট্রায়াঙ্গেল থাকে, তাহলে তাদের সবার ক্ষেত্রফল এরিয়া দ্যাট ইজ সেম হয়। ঠিক আছে, ইফ টু অর মোর দ্যান টু ট্রায়াঙ্গেলস আর অন দ্য সেম বেস অ্যান্ড ইন বিটুইন সেম প্যারালালস, দেন দে আর এরিয়া আর ইকুয়াল টু ইচ আদার। এটা হচ্ছে একটা মানে প্রপার্টি। তাহলে এখানে আমি সেই প্রপার্টিটা ইউজ করব। এই সমস্ত জ্ঞান বিজ্ঞানের কথা তোমার ছবি আঁকতে গিয়ে লাগবে না। ছবি আঁকতে গিয়ে যেটা লাগবে, এটা আমি তোমাদেরকে কী বোঝালাম, যে এই কনসেপ্টটা আমি কাজে লাগাবো। তো তোমাদের মধ্যে কেউ যদি আমাকে বলতে পারো যে তাহলে সে এই কনসেপ্টটাকে এখানে কীভাবে কাজে লাগাও, কেউ কোনো আইডিয়া দিতে চাও বা দিতে চাইলে আমি শুনতে ইন্টারেস্টেড। আমি শুনছি, আমার সামনে যারা বসে আছে দেখি এরা কেউ কিছু বলে কিনা। দেখ আমি বলে দিতে হবে, প্ল্যানটা হচ্ছে এটা। আমি এক্ষুনি কি বললাম, সেম প্যারালালসের মধ্যে থাকতে হবে। এর সমান্তরাল করে এখানে সমান্তরাল আঁকবো। এই যে দাগটা গেছে ঝিকঝিক করতে করতে, এর সমান্তরাল একটা এখানে সমান্তরাল আঁকবো। ঠিক আছে, তো এর সমান্তরাল আঁকাটা খুব সোজা, কারণ এটা 90 ডিগ্রি হয়ে রয়েছে, 90 ডিগ্রি হয়ে আছে। আমি যদি এর সমান্তরাল আঁকাটা খুব ইজি, আমি যদি এইটার মাপ নিয়ে, কার মাপ নিয়ে দেখতে পাচ্ছিস, কার মাপ নিচ্ছি, কার মাপ নিয়ে দেখতে পাচ্ছিস, এডির মাপ নিচ্ছি। নিয়ে যদি এখানটায় বসি, এটা টানি, এডি মাপটা ঠিকঠাক নিয়েছি তো, না একটু বড় হয়ে গেছে রে, দেখি এবার একটু ছোট হয়ে গেল। এবার দেখি আবার বড় হয়েছে। এটা হালকা লুজ করতে হবে, অতিরিক্ত টাইট করে ফেলেছে। একদম সুপার হয়েছে। মাপ নিয়েছি, এখানটায় বসিয়ে কেটে দিলাম, এখানটায় বসিয়ে এটা টানলাম, এটা জুড়ে দেবো, বড় করে দেবো, হয়ে যাবে সমান্তরাল। এই যে এইটা, আর ওটা আমি ভুলিনি যে আমি কেন হঠাৎ রেড পেন দিয়ে করেছিলাম। কিছু কিছু ছেলে মেয়ে থাকে যারা মানে ছোটোখাটো ব্যাপারগুলো খুব নোটিস করে, তারা মনে মনে এটা ভাবতে থাকে রেড পেন দিয়ে কেন করলো। বলছি আমি কেন রেড পেন দিয়ে করলাম। দাগটা টানলাম, তাহলে কি এই যে ত্রিভুজটা হলো ADX, যে ট্রায়াঙ্গেলটা পাওয়া গেছিল, এই ট্রায়াঙ্গেলটা দেখ AX বেসের উপরে, AX ভূমির উপর আছে। আমার কাজ হচ্ছে, আর এর সমান্তরাল একটা টেনে নিয়েছি,
তো লজিক হচ্ছে আমার এটা, আমি সেম বেসের মধ্যে, সেম বেসের ওপরে, সেম ভূমির উপরে, একই ভূমি এই এক্সের ওপরে আমি যত খুশি ট্রায়াঙ্গেল আঁকি না কেন, অবশ্যই এইটা আর এই দাগটার মাঝখানে তারা সবাই ক্ষেত্রফল সমান হবে। যত খুশি যেমন খুশি, তা আমি কী করবো, যেমন খুশি আঁকবো না। কোশ্চেনে বলে দিয়েছে এর একটা অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, এর একটা অ্যাঙ্গেল 30 ডিগ্রি, তাহলে এখান থেকে এইটুকু তো 60 ডিগ্রি, এখান থেকে এইটুকু তো 60 ডিগ্রি ছিল। এই জায়গাটাকে আমি কি করলাম, সমদ্বিখণ্ডিত করছি, বাইসেক্ট করছি। অ্যাঙ্গেলকে বাইসেক্ট করা ক্লাস 6-এ শিখেছিলি। আবার তবু একবার মনে করিয়ে দিচ্ছি, যে অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করা হয়, যেখান থেকে এইটা, এটা তো 60 ডিগ্রি, 30 ডিগ্রি আঁকা ক্লাস 5-6-এ শিখেছিলি, সেটাই এটাকে বাইসেক্ট করছি, মানে সমদ্বিখণ্ডিত করছি। একবার এখানে কম্পাস বসিয়েছি, একবার এখানে কম্পাস বসিয়েছি, বসিয়ে আচ্ছা বসিয়ে যেখানে কম্পাস বসিয়ে একবার এই টেনেছি, এখানে কম্পাস বসিয়ে একবার এই টেনেছি। কেউ যদি ভাবিস যে স্যার কতটা মাপ নিয়ে টানলেন, এখান যে কোনো কিছুকে, দুনিয়ার যে কোনো কিছুকে সমদ্বিখণ্ডিত বাইসেক্ট করার নিয়ম একটাই, এখান থেকে এইটুকুর অর্ধেকের চেয়ে বেশি মাপ। বেশি মানে কত বেশি, যতই বেশি তোমার ইচ্ছা তত বেশি, আমি হালকা বেশি নিই। এখান থেকে এইটুকুর চোখে থেকে অর্ধেক যদি এতটা মনে হয়, তার থেকে একটু বেশি নিলাম, এই একবার এখানে বসিয়ে একবার টানলাম। এইবারে আমি পেন্সিল দিয়েই করব। এটা আমার 30 ডিগ্রি রেডি, এর সঙ্গে সিকে আমি যুক্ত করছি, সরি এর সঙ্গে সিকে বলছি, এই বিন্দুর সঙ্গে এই যেটা আঁকলাম আমি, এইটাকে নিয়ে এই পর্যন্ত নিয়ে গেলাম। দাগটা ভেঙে গেল রে, খাতাটা নিচু ছিল এই জায়গাটা, যাই হোক এই পর্যন্ত নিয়ে গেলাম, এই দাগ পর্যন্ত, এটার সঙ্গে এটাকে জুড়ে দিলাম। এইটা হচ্ছে অ্যাকচুয়াল ট্রায়াঙ্গেলটা হলো AXY, সরি এটা পেন্সিল দিয়েই হবে, XY। তো কেন এটা আমি রেড পেন দিয়ে করেছিলাম, রেড পেন দিয়ে করার রিজন হচ্ছে এটা, যদি কেউ চাও এই দাগটা নাও টানতে পারো, এটা বলার জন্য করেছিলাম, আর কিছু না। তা যাই হোক, ফাইনালি এটা হলো। ছবিটার চতুর্ভুজটা চিনতে পারছিস, ABCD, এই চতুর্ভুজ, এটা আছে রেক্ট্যাঙ্গেল, এর সমান এরিয়া, এর সমান ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল বিশিষ্ট, এর ইকুয়াল এরিয়ার ট্রায়াঙ্গেল হচ্ছে AXY, যার একটা অ্যাঙ্গেল দেখ, এই অ্যাঙ্গেলে 30 ডিগ্রি। আবার এরকম দাগ দিস না, এসব দাগ দিলে তুই 0 পাবি, আমি বোঝানোর জন্য এখানে দাগ পাক দিচ্ছি, বুঝতে পারলি? তো নিচের লেখাটা সেম লেখা, ওটাই লিখবো। এই যে লিখে দিয়েছি, ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল ইজিক্যাল টু ত্রিভুজ AXY ক্ষেত্রফল, ইংলিশে এরিয়া অফ ABCD ইজিক্যাল টু এরিয়া অফ AXY। আর একটু লিখতে হবে, ABCD চতুর্ভুজের ইংলিশে লিখে নিস, মুখে বলে দিচ্ছি। ইন ABCD চতুর্ভুজের মানে ইন ABCD কি যে মাপগুলো দিয়েছে, কি বলেছে, AB কত বলেছিল 5 সেন্টিমিটার, ছবি এখানে রেডি আছে সব। AB ইজ ইকাল টু 5 সেন্টিমিটার, আর কি AD ইজ ইকাল টু কত 7 সেন্টিমিটার, BC ইজ ইকাল টু 4 সেন্টিমিটার। এই অ্যাঙ্গেলটা দুটোই 90 ডিগ্রি ছিল, তাই তো? তো অ্যাঙ্গেল BAD ইজ ইকাল টু অ্যাঙ্গেল ABC, অ্যাঙ্গেল ABC ইজ ইকাল টু 90 ডিগ্রি। ABCD চতুর্ভুজের যা যা বলা ছিল কোশ্চেনে সব ডেসক্রিপশান লিখে দিয়েছি। আর ত্রিভুজটা সম্পর্কিত একটাই জিনিস বলার আছে, একটা অ্যাঙ্গেলের কথা কোশ্চেনে বলেছে, দেখবে যার একটা অ্যাঙ্গেল, যার যা বই আছে নিয়ে এসে সামনে এনে দেখো, বলেছে যে দেখো লেখা আছে যে one angle is 30 degree. I draw a triangle with equal area of that quadrilateral of which one angle is 30 degree. একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি, এখানে লেখা আছে যার একটি কোণ 30 ডিগ্রি। তো এখানে এটাও লিখে দেবো, ত্রিভুজ AXY এর, এটা ইংলিশে লিখি, বাংলা লিখে নে, ত্রিভুজ AXY এর ইংলিশে ইন ট্রায়াঙ্গেল AXY কি অ্যাঙ্গেল XAY
এ ওয়াই ইজিক্যাল টু কত, ইজিক্যাল টু কত, ইজিক্যাল টু 30 ডিগ্রি। বুঝতে পারলি? এই যে ছবিটা আঁকা দেখালাম, এটা তো অনেক বুঝিয়ে বুঝিয়ে অনেকক্ষণ ধরে করলাম। এই ছবিটাকে আমি আবার একবার আঁকবো, এই ভিডিওতেই আঁকবো, ঠিক আছে? যারা পারবি ওই ছবিটা যারা আঁকতে পারবি তারা ওই ছবিটা আঁকা প্র্যাকটিস করবি। যদি মনে হয় যে না, বা কেউ কিছু কিছু কুড়ে ছেলে মেয়ে থাকে, তারা একটা করার পরে ভাবে যে আবার ওটা করবো, এরা হচ্ছে তারা যারা করে শেখার জন্য পড়াশোনা করে না, ওরা শুধু নাম্বারের জন্য পড়াশোনা করে, কিন্তু আলটিমেট করে শিখতে পারে না। যদি মনে হয় সত্যিকারে শেখার আগ্রহ থাকে তো সেম ছবি আবার আঁকবে। কারণ দেখ, দরকার তোর, আমার দরকার নয়, দরকার নেই আমার, কিন্তু আমি আঁকতে কখনোই বলি না, তা না 10 বার বসে বসে আঁকতে পারবো। দেখ তোর আঁকতে তোর দরকার, তুই আঁকতে পারবি কি পারবি না। মানে খুব ফাস্ট আমি এই ছবিটা যে আঁকার মানে যে এই টেকনিকে ছবিটা আঁকবে তারা মাস্ট বি খুব মানে অবশ্যই নিশ্চয়ই খুব স্মার্ট ছেলে মেয়ে। তাদের জন্য বেশি কথা বলবো না, শুধু ছবিটা এঁকে যাবো চুপচাপ। মাপগুলো কী কী ছিল? 4, 5 আর 7, 4, 5 আর 7। অবশ্যই আমি ডেফিনেটলি প্ল্যান বানিয়ে নেবো, যেমন আমি প্ল্যান করে থাকি। এটা তো এ, এটা বি। কোশ্চেন দেখি কোশ্চেনে কী আছে, কোশ্চেন কী আছে দেখে নিই একটু আমি। AB 5, AD, আচ্ছা যেখানেও তাই, কোথায় গেল কোথায় গেল, এই যে এবি, এবি এটা, এখানে আছে এডি, এটা বিসি, এডি 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 কত বলেছে? এডি হচ্ছে 7 সেন্টিমিটার, 7, আর বিসি হচ্ছে 4 সেন্টিমিটার, আর এবি হচ্ছে 5 সেন্টিমিটার। এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। চলো প্ল্যানিং কমপ্লিট। সবার প্রথমে আমি যদি এক্সাম দিতাম তাহলে আমি মনে মনে ভাবছি যে আমি পরীক্ষা দিচ্ছি, তাহলে আমি কীভাবে আঁকবো? আমি এভাবে আঁকবো 4, 5, 7। আঁকার টেকনিক ভালো করে খেয়াল কর। 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার নিচে। সবসময় মনে রাখবি যে নাম্বার নয়, শেখাটা হচ্ছে অ্যাকচুয়াল জিনিস। 5 সেন্টিমিটার, 5 মাপ নিলাম, এখানে বসছি 5, দেন এখানে একটা 90 ডিগ্রি। আমার তো ভাই 90 ডিগ্রি আঁকার স্টাইল এই যে একসাথে দুদিকে আঁকবো, এদিকেও আঁকবো এদিকেও আঁকতে থাকবো, দুবার আলাদা আলাদা করে কি আঁকতে হবে। এই এখানে বসছি এই 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 হয়ে গেল এই 90, হলো। এবার এইটা জয়েন করব, এখানে সেম কাজ করতে হবে। হলো 90 রেডি। এবার নেক্সট হচ্ছে 7 সেন্টিমিটার। চলো 7-এ আসি। এই যে এটা 7 দেখতে পাচ্ছি, এখানে বসিয়ে 7 কেটে নিলাম। এটা দেখতে পাচ্ছি 4-4-এর মাপ নেব, ফাটাফাট 4-এর মাপ নেব। এখানে বসিয়ে এই 4 কেটেছি, এখানে বসিয়ে 4 কাটলাম। কাটার পরেই আমি আমার এটা জয়েন করে দিলে আমার রেক্ট্যাঙ্গেল বলছি সরি, কোয়াড্রিল্যাটারাল মানে চতুর্ভুজটা রেডি। আমি জানি এটাতে আমাকে যুক্ত করতে হবে, যুক্ত করব আমি, জয়েন করব অ্যান্ড করে দিলাম। নেক্সট এর মাপ নিয়ে এখানে যেমন করে থাকি আমরা
মাপ নিয়েছি, এখানে বসিয়েছি, সি কেটেছি, এটার মাপ নেব, মাপ নিলাম, এই মাপ নিয়েছি, এখানটা বসিয়ে এই করেছি। করার পরে এটা আর এটা তো করেছি। নেক্সট এই যে দাগটা টানতে হয়, দাগটা টানবই না, কারণ আমি জানি এই দাগটা এখানেই আসবে, আর এটাই তো বেস হবে ট্রায়াঙ্গেলটা, তার উপরেই তো আমি ট্রায়াঙ্গেলটাকে দাঁড় করাবো, তত টানার কি দরকার। এবার আমার সেই আগের টেকনিক, এই মাপটা নিলাম, এখানে বসিয়ে এটা টানলাম, দাগটা ছোট হয়ে গেছে, আর কি করা যাবে, বড় করতে হবে এখন, তো বড় করে দিয়েছি, এটাকেও বাড়াতে হবে। যে এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি আছে, এই জায়গাটা 30 ডিগ্রি আঁকতে হবে। অ্যান্ড এঁকেও দিচ্ছি, এই একবার, এই একবার, 30 ডিগ্রি রেডি। এটার সঙ্গে যোগ, কেউ যদি পারো সেইভাবে ছবিটা আঁকতে পারো। প্ল্যান যেটা করেছিলাম সেটা অনুযায়ী নাম দিয়ে দিই, এটা এ, এটা বি, এইখানটা সি, অনেকে সিলি মিস্টেক করে এখানে সি বসিয়ে দেয়, এটা সি কেন, এটা সি, এটা হয়ে গেল ডি, এটা হলো আমার এক্স, এটা হলো ওয়াই, তার মানে কি বুঝে গেছিস? আচ্ছা, আগের বার তো লেখা তো লিখিয়ে দিয়েছি, আগেরটা যা লেখা ছিল সেম লেখা হবে, আর না আমি সব সেমই রেখেছি, শুধু এই রেড কালারের যে রেড পেনের দাগটা এক্সট্রা টেনেছিলাম, বাকি দাগ এ এক্স ওয়াই সেম আছে, লেখা পুরো সেম লেখা হবে যা ছিল, ঠিক আছে। এটা হয়ে গেল কোশ্চেন নাম্বার 7। নেক্সট চলে আসবো ফাইনালি এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন নাম্বার 8। এটা হচ্ছে লাস্ট অঙ্ক, সবসময় আমরা জানি, তুমি জানো কিনা জানি না, লাস্ট অঙ্ক মানে ইজি নয়, সরি ভুল হলো, ইজিয়েস্ট। এক্সারসাইজ 14, এখানে বলেছে যে একখানা পঞ্চভুজ আঁকো, ঠিক আছে, ইংলিশ মেথডে একটা পেন্টাগন ড্র করতে বলেছে, পেন্টাগন, ঠিক আছে, কোনো মাপ টাপ কিচ্ছু দেয়নি, চলো আমি পেন্টাগনটা ড্র করি, পেন্টাগনটা একটা ড্র করি। পেন্টাগন মানে পঞ্চভুজ, পঞ্চভুজ মানে তার 5টা বাহু। পেন্টাগন তুমি যেমন খুশি আঁকতে পারো, তুমি আমার স্টাইলে যদি আঁকো তাহলে তোমার ছবিটা দেখতে খুব সুন্দর হবে, এছাড়া কিছু না। এই যে এই নিচের দাগটাকে বিশাল বড় করে দে, করে মাঝখানে এখান থেকে আঁকা শুরু করো, মাঝখানে এই জায়গাটা থেকে, এখান থেকে কোথায় সে মানে হঠাৎ করে কোন জায়গাটা নিবি, আরে তো যেখানে খুশি নিবি, যেখানে খুশি, বেশি বড়ও নিবি না, বেশি ছোটও নিবি না, তো যেখানে ভালো লাগে তুই সেখানে নিবি, যেমন খুশি নিবি, এই হলো। আর কি নেব, এখান থেকে একটা নিয়ে যাব এই পর্যন্ত, এই এখান থেকে একটা, এই যেমন খুশি মাপ নিয়ে যা, এই মোটা চোখের আন্দাজে ওটা ছবি মাপ। পেন্টাগন হলো, এই দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা বাহু, 5টা সাইড, পেন্টাগন। এবার এই পেন্টাগনের ইকুয়াল এরিয়ার, ও আচ্ছা নাম বলে দিয়েছে, বুঝতে পেরেছিস, কোষের নাম বলে দিয়েছে। আর একটা ট্রায়াঙ্গেল আঁকতে হবে, ট্রায়াঙ্গেলের কী হবে, ট্রায়াঙ্গেলটার শীর্ষবিন্দু হতে হবে সি, মানে ভার্টেক্স। ট্রায়াঙ্গেলে কটা ভার্টেক্স, 3টে শীর্ষবিন্দু, তো 3টে শীর্ষবিন্দু বা 3খানা শীর্ষবিন্দু, মানে বুঝিস তো, খোঁচা কটা খোঁচা থাকে, মানে ভার্টেক্স। ট্রায়াঙ্গেলের 3টে শীর্ষবিন্দু, তাদের মধ্যে একটা সি হতে হবে। তো সেটা দেখে বুঝলাম যে সি মানে, তার মানে এটা যদি আমি প্ল্যান করলাম, এখানটা যদি সিটা দিবি, এখানটা এ দিচ্ছি, মানে আগে আমি পেন্টাগনটা ড্র করছি, বুঝতে পারলি, আগে আমি কি ড্র করছি, পেন্টাগন পঞ্চভুজটাকে আগে আঁকছি, এ বি সি ডি। তো এই পেন্টাগন মানে পঞ্চভুজ, এ বি সি রেডি, ডি এখানে,
ই এখানে মনে থাকবে, ABCD। এটা একটা জুড়ে পেন্টাগন আঁকা কমপ্লিট, পঞ্চভুজ আঁকা কমপ্লিট। এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ, এর ইকুয়াল এরিয়া ট্রায়াঙ্গেল আঁকতে হবে। কীভাবে আঁকবো? খুব ইজি, এটা একটা যোগ করে দে, এটা একটা যোগ করে দে। হলো? ভাবিস না ট্রায়াঙ্গেল হয়ে গেছে? ট্রায়াঙ্গেল এখনো হয়নি। ট্রায়াঙ্গেল তো দেখতেই পাচ্ছি হয়ে গেছে, কিন্তু ট্রায়াঙ্গেল তো আঁকতে বলিনি, যেমন তেমন তো ট্রায়াঙ্গেল আঁকতে বলিনি। এমন একটা ট্রায়াঙ্গেল আঁকতে হবে যার এরিয়া, যার ক্ষেত্রফল, যে ত্রিভুজটার ক্ষেত্রফল এর ক্ষেত্রফলের সঙ্গে সমান হতে হবে। তো এবার খুব সিম্পল টেকনিক, এসির মাপ নেই, বিতে বসিয়ে কাট। এ থেকে সি এর মাপ নিলাম, এ থেকে সি এর মাপ নিলাম, দেখেছিস? এ থেকে সি এর মাপ নিয়েছি, নিয়ে বিতে বসিয়েছি, বসে কাট। এই হয়ে গেল এসি। এবার বিসির মাপ নেই, বিসির মাপ নেই, মাপ নিলে বিসির, এই বিসির মাপ নিয়েছি, এতে বসিয়ে কাট। হলো? মনে থাকবে? মানে একদম আগের টেকনিক। এটার প্যারালাল ড্র করছি, এসির সমান্তরাল আঁকছি, এসির সমান্তরাল আঁকছি, এসির সমান্তরাল আমরা আঁকছি। এটা খাতা দিয়ে আরো উঁচু তো হচ্ছে, রাখা যাচ্ছে না। খাতা ঘুরিয়ে নাও, এদিক থেকে স্কেল বসাও সবসময়, চোখ সবসময় স্কেলের উপরে রাখো, আগে থেকে মার্ক করে নাও পেন্সিল দিয়ে। হলো? দেখ, এসির সাথে এটা প্যারালাল হলো, সেম টেকনিক। এটার সঙ্গে এখান থেকে একটা প্যারালাল ড্র করবো। তাহলে কী করবো? এটার মাপ নিয়ে এখানে টানবো। মানে এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কে যেমন যেভাবে করে আসছি আমরা, মাপ নিলাম। কার মাপ নিলাম দেখেছিস তো? এই দাগটার মাপ নিলাম, ইসির মাপ নিলাম। কোথায় বসাবো? এখানে বসাবো। এর মাপ নিয়ে এখানটা বসাবো, টানলাম। নেক্সট, এটার মাপ নিয়ে এখানে বসেছি, এবার এটার মাপ নিয়ে ইতে বসাবো। সিডির মাপ নিয়ে, সিডির মাপ নিয়ে, এই যে সিডির মাপ নিয়েছি দেখেছিস, ইতে বসাবো, সি টানবো। যদি আমি এটা একটা যোগ করি, তুই দেখবি এটার সঙ্গে পুরো সমান্তরাল হয়ে যাবে, প্যারালাল হয়ে যাবে এর সঙ্গে। হলো? সবাইকে একটা কথা বলে নিই, আগে বলা উচিত ছিল যে এক্সারসাইজ 14 পার্ট 1 না দেখে কেউ পার্ট 2 যদি দেখো, তোমার প্রথমে বুঝতে পারবে না। সবসময় পার্ট 1 থেকে পার্ট 2। এনিওয়ে, হলো? এখন কিছুই হয়নি, এবার শুরু হবে আঁকা। সেটা কি? এই যে পয়েন্টটা পেলাম আর এই যে পয়েন্টটা পেলাম, নতুন যে দুটো পয়েন্ট পেলাম, এই যে একটা নাম দিলাম এক্স, নাম দিলাম ওয়াই, ব্যাস আঁকা শেষ হয়ে গেছে। এই যে এক্সের সাথে সিকে যোগ করে দাও, কত হয়ে গেল? সি এক্স। এক্সের ওয়াইয়ের সাথে আবার সিকে যোগ করে দাও, কত হয়ে গেল? সি ওয়াই। এটাই হচ্ছে সেই ট্রায়াঙ্গেলটা, সি এক্স ওয়াই। এটাই হচ্ছে ট্রায়াঙ্গেলটা। লেখাটাও খুব ইজি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল সি এক্স ওয়াই। বাংলায় লিখবি ত্রিভুজ সি এক্স ওয়াই এর ক্ষেত্রফল, নাকি লিখতে হবে আমাকে? চল লিখেই দিই, ত্রিভুজ সি এক্স ওয়াই এর ক্ষেত্রফল ইজ ইকাল টু ABCDE পঞ্চভুজের ক্ষেত্রফল, এরিয়া অফ দ্য পেন্টাগন, এরিয়া অফ দ্য পেন্টাগন ABCDE, ABCDE। শেষ, আর কিচ্ছু লিখতে হবে, খতম। বাংলায় ABCDE পঞ্চভুজের ক্ষেত্রফল, ABCDE ত্রিভুজ CXY ক্ষেত্রফল ইজ ইকাল টু ABCDE পঞ্চভুজের ক্ষেত্রফল।
ব্যাস এই চ্যাপ্টার শেষ। আবার বলি, প্রথমে পার্ট 1 না দেখে যদি এই পার্টটা কেউ দেখেছো, ভুল করেছো। এই ভুল করো না, আগে পার্ট 1 পুরো কমপ্লিট করো, তারপর পার্ট 2 দেখবে। চলো টাটা বাই বাই, এন্ড করলাম।